তাহলে এক নম্বর যে জান্নাত বললাম আমি, ধারাবাহিক বর্ণনা, এক নম্বর জান্নাত বলছি দারুস সালাম। এক নম্বর জান্নাত বলেন না, কি নাম? দারুস সালাম। এই জান্নাতে কারা যাবে? যারা আল্লাহর উপদেশগুলাকে গ্রহণ করে, যারা আল্লাহর কথাগুলাকে পাবলিক পর্যন্ত পৌঁছে দেয়, যারা আল্লাহর কথা মানে এবং পাবলিককে বুঝায়, নিজে বুঝে অন্যকে বুঝায়, নিজে মানে অন্যকে মানবার কথা বলে। আল্লাহ বলছেন তাদেরকে একটা নিরাপত্তার গড় দিবেন, যে গড়ের নাম দারুস সালাম। আল্লাহ বলছেন এই গড়ে বন্ধু হব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দরকার নেই, দরকার নাই মানে কি নাই বলবেনই না? সুবহানাল্লাহ বলেন। এই গড়ের বন্ধু কে হবেন? আর এই গড়ের প্রতিবেশী হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রতিবেশী হবে। এই জান্নাত দারুস সালামে একটা ব্যাপার আছে। কেন আল্লাহ দারুস সালামকে বলছেন বন্ধুর জায়গা? দারুস সালাম এমন এক জান্নাতের নাম। এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখেছি, সেজদা করি না, নামাজ পড়ি না, আমরা টাকা খরচ করে হজ্জে যাই, নিজের পয়সা খরচ করে কুরবানি করে পাবলিককে খাওয়াই, আল্লাহর কথা মানতে গিয়ে যাকাত দেই, সাদাকা করি, ফিতরা দেই না, দেই না? কেন? যাকে দেখি না, যাকে অনুধাবন করতে পারি না, যাকে স্পর্শ করতে পারি না, ভালোবাসার জিনিসকে কাছে পেতে মন চায়, কিন্তু তাকে তো দেখলামও না, কাছেও টানতে পারলাম না, এরপরেও তার কথা মেনে সব দিচ্ছি, আশা এবং বিশ্বাস তাকে একদিন দেখব, ঠিক না? সেই দেখবার জায়গা আল্লাহ বলছেন যারা জান্নাতে যাবে, যাদের সঙ্গে আমার দেখা হবে, প্রথম দেখবার জায়গাই হচ্ছে দারুস সালাম। আল্লাহু আকবার বলেন। আমরা নামগুলো আগে বলে দিই, এরপরে সুযোগ থাকলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন। আরেকটা জান্নাতের নাম, বর্ণনার 2 নম্বর জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 16 নম্বর পারা 18 নম্বর সূরা সূরা কাহফের 107 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমি আল্লাহ কিছু মানুষকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে, ওই জান্নাত দিব। আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে, পূর্ণাঙ্গ রূপে আমি আল্লাহর উপরে বিশ্বাস করবে, দুনিয়ার জমিনে যত কাজ করবে সকল কাজে আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুমানোর সময় আমি আল্লাহর আনুগত্য করবে, ঘুম থেকে উঠে আনুগত্য করবে, ওয়াশরুমে যাওয়ার সময় আনুগত্য করবে, পোশাক পরবার সময় আনুগত্য করবে, ঘর থেকে বের হলে আনুগত্য করবে, অফিসে বসলে আনুগত্য করবে, দুনিয়ায় যত কাজ করবে সকল কাজে যারা আমি আল্লাহর আনুগত্য করবে, দুনিয়ার জমিনে দোকান করবে, বিজনেস করবে, চাকরি করবে, কৃষি কাজ করবে, বিদেশে যাবে, দুনিয়ার জমিনে যত কাজকর্ম করবে আমি আল্লাহর আনুগত্য, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম তাকে এমন একটা জান্নাতে দিব যেই জান্নাতের ভিতরে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের নাম কি? সবাই বলেন না, ঘুমায় ঘুমায় বলতেছেন মনে হয়। এই জান্নাতে যেতে হলে 1 নম্বর আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনবে, পূর্ণাঙ্গ ঈমান। আল্লাহ বলেছেন গোলাম রে, এর ব্যাখ্যা কি? আমি চাই তুমি 24টা ঘন্টা আমার আনুগত্য করো। আপনারা বলবেন ঘুম থেকে উঠে অফিস করি, চাকরি করি, ওয়াশরুমে যাই, স্ত্রীর সাথে যাই, বাচ্চাদেরকে নিয়ে ঘোরাই, আল্লাহর আনুগত্য সব জায়গায় কেমনে করব? আল্লাহ বললেন গোলাম রে, তুমি যখন ঘুমাতে যাইবা রাত্রবেলা, ঘুম তো তোমার বিশ্রামের জন্যে, তোমার শরীরের কল্যাণের জন্যে,
তোমার বডিকে ফিট রাখবার জন্য, ফিটনেস ঠিক রাখবার জন্য তুমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাইবা ওই সময় যদি তুমি আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নামকে স্মরণ করে ঘুমিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 19 জন ফেরেশতা দিয়া তোমাকে গোটা রাত্র তোমার সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। গোলাম, ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাকে মৃত্যু থেকে আবার জীবন দিয়েছি, শুকরিয়া জ্ঞাপন করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমার অফিসে যাওয়ার সময় আমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে যদি বের হয়ে যাও, অফিসের চেয়ারে বসে হালাল বিজনেস করো, হালাল কাজ করো, গোলাম কাজ করবা তুমি, টাকা ইনকাম হবে তোমার। শুধুমাত্র শুরুতে আমি আল্লাহর নাম নেওয়ার কারণে গোটা দিন নফল ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আমার আনুগত্য প্রকাশ করার কারণে তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বললেন, গোলাম এক কথায় দুনিয়ার জমিনে তুমি যত কাজ করো না কেন, সকল কাজে আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার আনুগত্য চাই। সুতরাং দারুস জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কাছ থেকে আনুগত্য চান। আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ সম্পাদন করবে, ভালো কর্ম সম্পাদন করবে। এর অর্থ এটা নয় যে ভালো কাজ করবে, এটা অর্থ নয়। ভালো কাজ সম্পাদন করবে। নামাজ শুরু করেছে, শেষ পর্যন্ত করলে সালাত সম্পাদন হয়। হজ শুরু করেছে, শেষ পর্যন্ত করলে সম্পাদন হয়। সুতরাং শুরু করলেন, শেষ করলেন না। ভালো কাজ শুরু করলেন, শেষ করলেন না। ভালো কাজ শুরু করা হবে, সম্পাদন হবে না। আল্লাহ বলছেন যারা ভালো কাজ সম্পাদন করে তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জান্নাত দিবেন, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন ওই জান্নাত দেওয়ার পরে যে জান্নাতে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাতের ভিতরে তাদের সঙ্গে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান জান্নাতের ওই জান্নাতে গেলে আবার বের হতে চাইবে কিনা, আল্লাহ তাদেরকে বের করে দিবেন কিনা। আল্লাহ জবাব দিলেন 108 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন যাদেরকে সেই জান্নাত দেওয়া হবে তারা চিরকাল সেখানে থাকবে, ওখান থেকে তারাও স্থান পরিবর্তন করতে চাইবে না, আর আল্লাহ তাদেরকে ওখান থেকে বের করে দিবেন না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একটা জান্নাতের নাম পাইলাম জান্নাতুল ফিরদাউস, আর একটা জান্নাতের নাম পাইলাম। তাহলে 1 নম্বরে বর্ণনা এনেছি দারুস সালাম, 2 নম্বরে এনেছি, কথা বলেন না কেন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন 3 নম্বর জান্নাতের স্তরের নাম জান্নাতুল খুলদ। কি নাম? জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 18 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 15-16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল যালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী মুঈদাল মুত্তাকুন কানাত লাহুম জাযাআও ওয়া মাসীরা লাহুম ফীহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কুল, হে নবী আপনি বলে দিন, গোটা দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দিন এটা কত উত্তম হতে পারে, চিরকাল বসবাসের জায়গা, এমন একটা জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে। এমন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল খুলদে দিবেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে
মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবেন, যে জান্নাতের নাম জান্নাতুল খুলদ। পড়েন সুবহানাল্লাহ। কাদেরকে দিবেন? তা বলেন না কেন? মুত্তাকি কার নাম? বলেন না। মুত্তাকি তো সারাদিনই আপনারা এই কোন মুত্তাকিটা কোন? মুত্তাকি কে বলেন না, বলতে পারলেন না। যিনি নামাজ পড়েন তিনি মুত্তাকি না, যিনি রোজা রাখেন তিনি মুত্তাকি না, যিনি হজ করেন তিনি মুত্তাকি না, যিনি যাকাত দেন তিনি মুত্তাকি না, তিনি মুমিন। তিনি কি? মুমিন। মুমিন আল্লাহ যা বলছেন, আল্লাহর আদেশ যারা মানে তারা মুমিন। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সিয়ানত এবং হেফাজত, পরহেজ করা, বেঁচে থাকা, দূরে থাকা। তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা। এর অর্থ হলো আল্লাহ যত হারাম বলেছেন, অন্যায় বলেছেন, তা থেকে যারা দূরে থাকে তারাই মুত্তাকি। কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ফ্যান্সি ডিল ব্যবসা করে, নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে, নাই? হে মুত্তাকি না, হে মুত্তাকি হতে পারে নাই, সে মুমিন, ঈমান এনেছে। মুত্তাকি তাকওয়া, সিয়ানত এবং হেফাজত, নিজেকে বাঁচিয়ে রাখা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, ও ভাই তুমি বলো তো তাকওয়া কার নাম? উবাই ইবনে কাব বলেছেন, আমিরুল মুমিনিন আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? আমার বলেন কেন হাঁটবো না, কত জঙ্গল দিয়ে হেঁটেছি। ও ভাই বললেন কি করেছে? কাপড়গুলাকে এমন ভাবে ধরেছিলাম যেন আমার শরীরে একটা কাঁটা ঢুকুক তো দূরের কথা, আমার কাপড়েও যেন একটা কাঁটা না ঢুকে। উবাই ইবনে কাব বলেন, আমিরুল মুমিনিন তার নাম তাকওয়া। দুনিয়ার জমিনে নিজেকে এভাবে বাঁচিয়ে চলতে হবে। জমিনে শিরকের কাঁটা আছে, বিদআতের কাঁটা আছে, কুফরির কাঁটা আছে, হারামের কাঁটা আছে, কাঁটার অভাব নাই। এই কাঁটাযুক্ত সমাজে নিজেকে এভাবে চালান যেন আপনার অন্তরের ভিতরে কুফরির কাঁটা, শিরকের কাঁটা ঢুকবা তো দূরের কথা, আপনার বডিতেও যেন না ঢুকে। সুবহানাল্লাহ পড়েন। তার নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, এই পর্যায়ের মুত্তাকি যারা হয়ে যাবে তাদেরকে একটা জান্নাত দিবেন। এই জান্নাতের নাম কি বলেন না? এখন জান্নাতুল খুলদে যাইতে হইলে নামাজও পড়বেন, আরেকজনের জমি দখল করবেন না? করবেন? আসতে কইলেন কেন? করবেন? জান্নাতুল খুলদে যাইতে হইলে রাস্তা থেকে সরকারের ইট খুলে বাসে নিয়ে লাগাই দিবেন, না লাগাই দেন? হ্যাঁ, ভালো করে বুঝবেন। জান্নাতুল খুলদে যেতে হলে মসজিদে আপেল ধরে, পেঁপে ধরে, মসজিদের গাছে আরো কি কি ধরে, ধরে না মসজিদের ফল ফ্রুট থাকে, সব পাড়িয়ে নিয়ে খায় ফেলায়। এগুলা করবেন? জান্নাতে যাইতে পারবেন না। কারণ নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভাগ তোর নামাজ নিয়ে। নামাজ পড়ে শয়তানি করেছো, নামাজ পড়ে গাঁজা খেয়েছো, নামাজ পড়ে মানুষের সাথে দুষ্টামি করেছো, ভাগো তোমার নামাজ নিয়ে। কথা বলেন না কেন? আমার দুঃখ হচ্ছে আজকালকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। যাইও না, ওয়াজে যাইও না, মসজিদে যাইও না, ফিতনা ফিতনা সব করেছি, ফতোয়া দিয়ে বন্ধ করেছি, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই। বাদ দিতে হবে এগুলো। কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথায়। 3 নম্বর জান্নাতের নাম কি বলছি? এই জান্নাতে কি হবে? এই জান্নাতে গেলেন আপনি, এখন কি দিবেন আল্লাহ? কিছু দিবেন নাকি আপনি বসে রেখে দিবেন? তাও তো বলেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিনা কানা আলা
রাব্বিকা ওয়া'দাম মাসউলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা চিরকাল এখানে বসবাস করবে, কিন্তু যা পুরাতন হয়ে যাবে এখানেই যে থাকা লাগবে এমন না। আল্লাহ বলছেন তারা যা চাইবে আমি আল্লাহ তার চাইতে বেশি দেওয়ার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। কয়টা বলছি? 4 নম্বর জান্নাতের নাম জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম নাম মনে রাখবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 27 নম্বর পারা 56 নম্বর সূরা ওয়াকিয়ার 10 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। الله أكبر। আসেনি কোরআনে? কোরআন তো পড়েন না, তাহলে পাইবেন কই? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন জান্নাতুন নাঈমে তো তারা যাবে যারা দিনের কাজে অগ্রবর্তী থাকে। ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা অগ্রবর্তী থাকে, দিনের ব্যাপারে আগে থাকে। নামাজে গেলে সামনের কাতার খালি রেখা পিছনে দাঁড়ায়। না কই কেন? আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, তোমরা সামনে যাও, হেরা কই পিছনে। সামনে যাইতে কেউ চায় না, আসেন ঠিক কিনা? সামন খালি, পিছনে যাও। আর দেখবেন বাচ্চারা যদি মসজিদে যায়, ছোট ছোট বাচ্চারা, কায় বাচ্চা পিছনে যাও, সরো, পিছনে যাও, ঠিক না? এগুলো আসেনি সালতা এলাকায়। পিছনে যাও, গেছে এক কাতার পিছনে। আরেকজন এসে কায় বাচ্চা পিছনে যাও, আরেক কাতার গেছে। আরেকজনকে বাবা পিছনে যাও, আরেক কাতার গেছে। কাঙ্খের পিছনে যাও, গেছে। আরেকজন এসে দাদা ভাই পিছনে যাও। আর তো পিছনে যাইতে যাইতে বারান্দায়, দূর মসজিদে আর জিন্দিগিতে আইতাম না। কথা বলেন না কেন? আপনাকে কে অথরিটি দিয়েছে? বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করছেন? কেন পিছনের কাতারে দিচ্ছেন? আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে পাবলিককে ঠকান, নামাজ পড়ে বিধবার জায়গা দখল করেন, নামাজ পড়ে এতিমরে ঠকান, নামাজ পড়ে মসজিদের টাকা মাইরা খান, নামাজ পড়ে মাদ্রাসার টাকা মাইরা খান। আপনার নামাজ তো কবুল হবে না। নামাজ কবুল হলে এই মাসুম বাচ্চাদের ওসিলায় কবুল হয়, ঠিক কিনা বলেন? আইসেই শুধু বাচ্চারে পিছনে দাও, বাচ্চারে পিছনে দাও। কথার নাম তো লতা। আমার আলোচ্য বিষয়ের বাইরে চলে যাবে, বিদায় বলতে চাচ্ছি না। আর আপনাদেরও কষ্ট হচ্ছে দেখতেছি। আমার বাইরে বলবো আগামীতে যারাই আনেন ওয়াজে পিন্ডেল একটা বড় পিন্ডেল করে দিবে, ঠিক আছে না? ইনশাল্লাহ বড় একটা পিন্ডেল করে দিবেন। আমি আর তো কয়েকদিনই প্রোগ্রামটা দেওয়া, মাত্র কয়েকদিনই। যাক, কি বলতে চেয়েছে বুঝতে পারতেছেন তো আমার কথা? মনে রাখবেন মুসলমান, মনে রাখো, কিছু হলেই আজকে সমাজকে বিভক্ত করেছেন আপনি আর আমি। যুবকদেরকে বলছি, ভাই শোনো, পায়ে ধরে বলছি, বন্ধুদের আড্ডায় পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ। কোথায়? রাগ করেছেন? আমি যাইবেন না জীবনে এই কথা বলবো না, কারণ আমি না বললেও যাইবেন, বললেও যাইবেন, ওটা আপনাদের কাজ হয়ে গেছে। কিন্তু আমি কি বলতে চাই, আমি আসিনি ইনফরমেশন দিতে, আমি এসেছি একটা বার্তা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা পৌঁছায় দিচ্ছি। লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমত এবং কথামালার মাধ্যমে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের উত্তম চরিত্রের মাধ্যমে যাকে আল্লাহ বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি পাগল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহর পরে আপনার মতো বড় আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন। সেই রাসূলের কথা আমি আপনাদেরকে, যুবকদেরকে বলছি, ভাই ভুলে বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ। কোথায়? কথা বলেন না কেন? নামাজের সময় হয়েছে, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাইও।
আমার কথা দাও ইনশাআল্লাহ, আমারে কথা দাও শুধু ইনশাআল্লাহ। মানে আমি কি বলতে চাই বলবো, বলো ইনশাআল্লাহ। বন্ধুদের পাল্লায় পড়ে মদের আড্ডায় গিয়েছ, মদের বোতল হাতে হয়ে গেছে আজান, পকেটে মদের বোতলটা রাইখা দাও। আমি বলছি না ফালাইয়া দাও, বোতলটা পকেটে রাইখা দাও, নামাজে দাঁড়াইয়া যাও, আমারে কথা দেও ইনশাআল্লাহ। বন্ধুদের পাল্লায় পড়ে তুমি গিয়েছ, ফেন্সিডিলের বোতল তোমার হাতে, আজান হচ্ছে, টেবিলে রাইখা দাও, আগে সালাতটা পড়ে নাও ইনশাআল্লাহ। ইয়াবা ট্যাবলেট হাতে, আজান হয়েছে, ট্যাবলেটটা রাইখা দাও পকেটে, আগে নামাজে দাঁড়ায় যাও। বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছ, নামাজের সময় হয়েছে, পবিত্র হইয়া সালাতে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও, পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও, ছোট্ট টি শার্টও যদি না থাকে স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি না থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি না থাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, এও নামাজে দাঁড়িয়ে যাও, তাও যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও, অজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও, তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যাও। আমি বলতে চাই, যে অবস্থায় যেখানে থাকো সালাত পড়ো, সালাত পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইনশাআল্লাহ এই সালাতই একদিন তোমাকে সকল অন্যায় থেকে বাঁচাই আল্লাহর পথে নিয়ে আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কাউকে খারাপ বইলো না, সালাতটা পড়ো। আমি এটাই বলতে চাই, যেখানেই থাকো সালাত পড়ো, যেখানেই থাকো সালাত পড়ো। কথা মনে থাকবে? কেন বলছি জানেন? বান্দা এবং রবের মধ্যে একবারে মিলে যাওয়ার সম্পর্কটাই হচ্ছে সালাত, সম্পর্কটাই হচ্ছে সালাত। কি? সালাত। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তুর পাহাড়ে, হানাফি মযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আমি যে আসলাম তোমার সঙ্গে কথা বলতে, তুমি বলো না তুমি কই আর আমি কই। আল্লাহ বলেন, মুসা তুমি বলো তুমি কই আর আমি কই। মুসা বলছেন, আল্লাহ আমি তো তুর পাহাড়ের নিচে, আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, না রে মুসা, তুমি তুর পাহাড়ের নিচে, আর আমি আর তোমার মধ্যখানে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহটা বলেন না? এত দূর থেকে আপনি আমার সাথে কথা বলবেন? আল্লাহ জীবনে কি কারোর সঙ্গে কোনোদিন সরাসরি কথা বলবেন না? আল্লাহ বলছেন, বলবো, সরাসরি বলবো। তবে শোনো মুসা, ডাইকা তুর পাহাড়ে আনবো না, তার বাড়িতে যাব। মুসা বলছেন, বুঝলাম না, এটা কোন কথা? কোন আমারে কালিমুল্লাহ বানাইছে, আমারে এত দূর আনেন, তাই না এখানে এসেই বলেন জুতা খোলা, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। মুসা আমার বন্ধু হইছে তো কি হইছে, জুতা খোলো, আমার জুতা পরে আসতে দেও না। কার বাড়িতে যাইবা কথা বলার জন্য? আল্লাহ বলছেন, মুসা কিয়ামতের আগে আমার একদল বান্দা আসবে, ওরা জিনা করতে পারে, চুরি করতে পারে, বদমাইশি করতে পারে, যত অন্যায় করো, ওরা যখন গভীর রাত্রে সিজদায় পড়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, সাথে সাথে আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে থাকি না, সাথে সাথে তার ঘরের দরজায় হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। আমি তো ওখানে থাকি না। আল্লাহ কি বলছেন এটা? আপনি এখানে যান, কই শুধু যাই না, মিন হাবলিল ওয়ারিদ, তার গলার রগের চাইতে আরো কাছাকাছি পৌঁছে যায়। যখন গোলাম, শোনা মুসলমান, গুনাহ করে আল্লাহ থেকে দূরে চলে যাইও না। তোমার গুনাহ আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে, তোমার গুনাহ আসমান জমিন পরিমাণ হতে পারে, তোমার রবকে তুমি চিনো না। রব বলেছেন, ও গোলাম, একটাবার জবান দিয়ে আমার নাম ডাক দে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া দে, আমার দেওয়া চোখ থেকে এক ফুটা লুনা পানি চোখ থেকে ছেড়ে দে, তোর এক ফুটা চোখের পানি আমার সকল গুসাকে দূর করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম।
তার নাম তো রব, তার নাম রব। শোনো, সবাইকে বলছি কথাগুলো আজকের শুনেন, কি বলতে চাই বসেন, শেষ পর্যন্ত কি বলতে চাই। গোলাম যখন সেজদায় গিয়া পড়ে সুবহান, আল্লাহ বলছেন ফেরেশতারা বল আমার গোলাম কি বলেছে। আল্লাহও বলেছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, অন্যায় করে ফেলেছে, এখন আয়েশা বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, সেও পবিত্র। আল্লাহ বলছেন গোলামকে আমাকে দেখেছে, আল্লাহ না দেখে বলছে তুমি পবিত্র। আল্লাহ বলছেন সাক্ষী থাক, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর গোলাম আমাকে পবিত্র বলবার কারণে সাব্বাহতুকা, গোলাম দুনিয়ায় বানালাম পবিত্র, আর আখিরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাতের ফয়সালা। নামাজ কোন জিনিসের নাম? গোলাম যখন সেজদায় গিয়া পড়ে আলা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন কি বলল? আল্লাহ বলছে আলা, তুমি না কি বড়? আল্লাহ বলছে আমাকে দেখেছে আমি বড়, না দেখে বলছে বড়। আল্লাহ বলছে না আলাইতানি, অবশ্যই আমি বড়। গোলাম না দেখে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি বড়, সে ছোট। আলাইতুকা, গোলাম যা চাইবে দুনিয়ায় তোকে বড় বানাইয়া দিলাম, আর আখিরাতে বিনা হিসাবে বড় বানাইয়া জান্নাতুল ফিরদাউসের ওয়াদা করে দিলাম। ওয়াদা। রবের সাথে সম্পর্ক করেন, রবের সাথে সম্পর্ক করো। শুধু তো প্রেম শিখেছ, প্রেম করার জায়গা ছিল না। ভালো জায়গায় প্রেম করো। যুবক শোনো আমার কথা, তুমি শোনো, কেউ তোমার বন্ধু নয়। আজকে মরে গিয়ে কবরে গিয়ে দেখো তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার স্ত্রী পুত্র সন্তান কেউ যাবে না। সবাই তোমার সম্পত্তি ভাগাভাগি করবে, তোমার বাড়ি ভাগাভাগি করবে, তোমার বিজনেসকে ভাগ বসাবে, প্রয়োজনে বিক্রি করে বিদেশে চলে যাবে, কিন্তু কবরে কেউ যাইতে চাইবে না। কথা বলেন না কেন? কেউ যাইতে চাইবে না। শোনো কি বলতে চাই, তুমি যার সাথে প্রেম করেছো, হয়তো তার চামড়া খুব স্টাইলিস্ট, তার ফেস এক্সট্রা অর্ডিনারি করা, তার কথা খুব স্মার্ট, খুব চয়েস হয় তোমার। তার প্রেমে পড়ে সারা রাত না ঘুমাইয়া কথা বলো, রাত শেষ হলেও কথা শেষ হয় না, মোবাইলের চার্জ শেষ, কথা শেষ হয় না। আরে বুকা, তুমি যেই জায়গায় প্রেম করেছো, তুমি জানো না ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে আর একটু সুন্দর, তোমার চাইতে আর একটু টাকাওয়ালা আর একটা যুবককে পায়, সকালেই তোমাকে ভুলে যাবে। আমি জানতে চাই আমরাও প্রেম করি। শোনো, তোমার প্রেমিক তোমার রব কেমন? রব বলছেন ও পাগল, তুইও রাত্রে ঘুমাস না, ভুয়া জায়গায় প্রেম করে, আর আমি আর রাত্রে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি রবও ঘুমাই না, আমি অপেক্ষায় থাকি। ও গোলাম, তুই নাকি ঝামেলায় পড়ে গিয়েছিস, তুই নাকি টাকার জন্য কাঁদতেছিস, তোর নাকি প্যারালাইসিস হয়েছে, তুই কানাডা যাবে একটা গ্রিন কার্ড পাচ্ছিস না, তুই আমেরিকা যাবে একটা স্পন্সর পাচ্ছিস না, তুই ব্রিটেন যাবে তোকে নেওয়ার মতো একটা সাপোর্টিং লেটার কেউ দিচ্ছে না, তুই বিজনেস করবে তোকে কেউ টাকা দিচ্ছে না, সমাজে বড় হবে কেউ তোকে সুযোগ দিচ্ছে না। আয় হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, আহ্বান করছে কল্যাণের দিকে আয়। আমি আল্লাহ বলছি একটাবার সেজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বল কি চাস? কথা দিলাম যা চাইবে তার থেকে 100 গুণ দেওয়ার ওয়াদা দিলাম। ওয়াদা। কেন চান না? আমার আল্লাহ আমার নবীর সাথে প্রেম করতেন। দেখেন না আল্লাহর ভাষা কেমন। আল্লাহ আমার রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। তোমার স্ত্রী খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও, তোমার মেয়ে আয়েশা দেখবে না, ঘুম পাড়াইয়া দাও। বন্ধু একটাবার উঠো, তোমার সাথে আমার প্রেম, আমি আরশে আজিমে, তুমি কম্বলের নিচে ভাল লাগে না, তুমি ঘুমাইয়া থাকবে, আমি তোমার অপেক্ষা করে রাত্র জাগ্রত থাকবো। এটা প্রেমিকের কাজ না। বন্ধু উঠো, কম্বল থেকে বের হও, একটা বার আমাকে ডাক দাও, ঘুম থেকে ওইটা দেখো রব আরশে আজিমে নাই, রব তোমার ঘরের দরজায় দাঁড়াই অপেক্ষা করতেছি। অপেক্ষা। জানতে চাই কে ধোঁকা দিয়েছে? আল্লাহ বলছেন আপনি কেমনে বুঝলেন? আপনারা নিজেই ধোঁকা দিয়েছে, খালি শয়তানকে দোষ দেন কেন? শয়তানকে আপনাদের এলাকায় এসে কোনোদিন সুদের ব্যবসা করছে নাকি? না কথা কওয়া লাগবে আজকে। শয়তান এসে এলাকায় কারো জায়গা দখল করছে নাকি? তো সব কইলি শুধু শয়তান কোনকে? নিজেই তুই বড় শয়তানে বসে রয়েছে। নফস
নফস একটা বড় শয়তান, এর থেকে বাঁচার পথ নাই। এজন্য গোলাম রবকে চিনো, রবকে ডাক দাও। রব বলছেন গোলাম তুই আমাকে ডাক দে, ইয়া আইয়ুহাল ইনসান। এই মানুষ, আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে। আল্লাযী খালাকাকা, অথচ আমি তোকে বানিয়েছি, আমি তোকে টাকা দিয়েছি, আমি তোকে মিল ফ্যাক্টরি কল কারখানার মালিক বানিয়েছি, আমি তোকে এডুকেটেড বানিয়েছি, আমি তোর জবানকে স্মুথ করেছি, আমি তোর ফেসকে স্টাইলিস্ট করেছি, আমি তোর চাহনিকে ডিজাইন করেছি, সব তো করলাম আমি, আর তুই বলতেছিস দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন না। যাক, কথা তো অনেক বলে ফেলতেছি, রাত্র হয়ে গেছে 12টার কাছাকাছি, আপনাদের কষ্ট হইতেছে মানে? চলবে সারা রাত? ঠিক আছে, ভাইরে কই আইছি মনে হয় সারা রাত চালাই আজকে। সারা রাত কষ্ট হইতেছে না আপনাদের? যারা দাঁড়ায় আছে অনেক কষ্ট হয়, কি করবেন, জায়গায় তো নাই। আরে আলোচনা তো শুরুই করি নাই, বুঝেনি নাই কিছু। আলোচনা তো এখনো তো কয় নাম্বার জান্নাত চলতেছে? তাহলে বাকি তো রইল পুরোটা। আমার বন্ধুগণ, কয় নাম্বার জান্নাত বলছি? 4 নম্বর জান্নাত। নাম কি? সামনে যদি থাকেন, সামনে কই? তে আপনারা শুধু পিছনে বসেন কেন? ওয়াজের সামনে আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, যারা সামনে আসে নামাজের সকল দিনের কাজে, আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, তারাই সবথেকে বেশি নিকটবর্তী আল্লাহর। সুবহানাল্লাহটা কোন লাগে? এই সাইডে যারা বসছে, যে পিলারের এই সাইডে, আর মনে হইতেছে এলাকার না, মনে হয় আরেক এলাকার থেকে আসছে, যেন আসতে কয়রা। সবাই জুড়ে বলবেন, বলেন না ইনশাআল্লাহ? কয়টা জান্নাত বলছি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই জান্নাতে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে জান্নাতুন নাঈম দিবেন, তাদেরকে বসার জন্য প্লাস্টিকের চেয়ার দিবেন না, কাঠের চেয়ার দিবেন না, তাদেরকে বসার জন্য বেতের চেয়ার দিবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন তাদের বসার জন্য যে চেয়ার পালং দিবেন, সিংহাসন দিবেন, তা হবে হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত স্বর্ণ দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা, চেয়ার যেটা হবে এটা হবে স্বর্ণ খচিত। তো এই চেয়ার দিয়ে আপনি কি করবেন কোন তো? কিছু কয় না কেন? কেমনে বসবেন? এই যে এটা শক্ত, ওই যে নড়ে না, নড়েনি এটা। জান্নাতের চেয়ার কিন্তু নড়বে। সুবহানাল্লাহ বললেন না? দেখুন কোরআনে আল্লাহ বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চেয়ার দিব একটা না দুইটা। কয়টা দিবেন? তাইলে বোঝা গেল আরেকটা কে বইব? বাপরে বাপ, খালি হুর নিয়ে চিন্তা আর বউরে নিয়ে চিন্তা করলে সমস্যা কি? সব দুষ্ট বউর আপনাদের দেখতেছি, বউর নামই নিতে চায় না। ভাবলে বউরে বানায় বলাইছেন কাজের বুয়ার মতো। ঘরে আসলে কাজ করো, গ্রামের মহিলাদেরকে ঘরের কাজ করো, রান্না করো, কাপড় দিয়ে দো, মা বাবার খেদমত করো, গরু ছাগল দেখলে তাও দেখবা, হাঁস মুরগও দেখবা, বাচ্চাগুলোরে খাওয়াইয়া টিফিন শুদ্ধ স্কুলে পাঠাইবা, বছরে বছরে বাচ্চা একটা প্রোডাকশন দিবা। কথা কন? এটা কয় ঠিক? এরা তো দেখতেছি নারী বিদ্বেষী দেখতেছি। আল্লাহ, এটা ঠিক হইল কেমনে? কেন করবেন? বউরে দিয়ে এত কাজ করান কেন? এত কাজ করান কেন বউরে দিয়া? আজ বলা লাগবে হে ওয়াজ শুরু করলে তুমি বাড়িতে যেতে পারবেন না, মায়ের খাইবেন বাড়িতে গেলে একবারে মায়ের। এই ওয়াজ যদি শুরু করি আপনারা যা করতেছেন মহিলাদের সাথে, এই ওয়াজ করলে তার ঘরে যেতে পারবেন না। কি হয়েছে আপনারা বলেন তো?
রান্না করে খাওয়াতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, মশরটা টানায়া দিতে হবে, বিছানা ঝাড়ু দিয়ে দিতে হবে, আপনার কাপড় ধুয়ে দিতে হবে, আপনার চা গরম করে দিতে হবে, ঘুম থেকে ওইটা পায়ের নিচে তেল মালিশ করে দিতে হবে, এরপরে সব পরিষ্কার করে রাখতে হবে। ওরে বাপ, তাহলে এর কি টাকা দিয়ে কি কামলানছেন নাকি? না, এত কাজ করানোর পরেও একটা পাবলিক বউরে সালাম দেয় না। সালাম দেননি? একজনকে দেই মনে হইতেছে উল্টে হইতেছে, দিয়ে দেননি সালাম? দেন না কেন? বউরে সালাম দিলে সমস্যা কি? আরে লম্বা হয়ে যাবে, নাহলে আজকে আপনাদেরকে সাইজ করে ছেড়ে দিতাম। বউরে সালাম দেন না কেন? আচ্ছা সমস্যাটা কি বলেন তো, বলেন বউরে সালাম দেন না কেন? হ্যাঁ, শরম লাগে। ওরে বাবা, যে শরম, বউরে সালাম দিতে শরম না? বুখারী শরীফের সহিহ হাদিস, সুনান শামাইল তিরমিজি, আমাদের মা কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার জিন্দেগি চলে গিয়েছে নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীজি বউদিরে সালাম দিছেন, আপনারা দেন না কেন? কিছু কয় না। আজকের থেকে সালাম দিবেন তো সবাই? বলেন কিন্তু মুরব্বী যারা আছে হেরা কইতেছে দিয়ে লাভ কি, টাইমই তো গেছে গে, আমাদের টাইম গেছে। আজকে গিয়ে সালাম দিবেন কিন্তু। কথা বলতেছেন না কেন? বলেন ইনশাআল্লাহ, বলেন। সালাম দিবেন না, আশিকে রাসূল জান্নাতে যাইবেন। হ্যাঁ, কি কইছে? আজকে দিবে না? ঠিক আছে, সালাম দিবেন। মাঝে মাঝে বউ রান্নার সহযোগিতা করবেন। হ্যাঁ, হাসে দেখতেছি। সব বললে তো আর আজকে ভাত পাইবেন না, নিজে রান্না করে খাইতে হইব। ইসলাম তো এটাই বলে। মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন, নিজে বিছানা ঝাড়ু দিবেন, মাঝে মাঝে নিজের হাতে বউরে খাওয়াইয়া দিবেন। ঠিক কিতা? ইনশাল্লাহ কও ঠিক। খালি ইনশাল্লাহ খাওয়াইবেন তো? বউরে মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাই দিবেন। না কয় এরা, বুঝতেছি না আসলে ইসলামটারে কি বানাইছেন আপনারা। বউরে লিপস্টিক লাগাইতে হারাম কোন হাদিসের কিতাবে লেখা আছে? লিপস্টিক দেওয়া যাবে? আপনি না, বউরে। হ্যাঁ, বলতেছি তো। মাঝে মাঝে নিজের হাতে স্ত্রীরে লিপস্টিক লাগাই দিবেন। ইনশাল্লাহ কন। এটারে কেন আনছেন বাসায়? আল্লাহ বলছেন তো জিনাত। নারীদের কথা কোরআনেই বলছেন আল্লাহ, জিনাত। এটা জিনাত, এটা সৌন্দর্যের জিনিস। এটাতে বানায় রাখছেন আবর্জনার জিনিস, ডাস্টবিনের ময়লার মতো ফালাই রেখে দিচ্ছেন। এটা বস্তা মনে হইতেছে। কেন? স্ত্রীকে সর্বোচ্চ সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবেন। পৃথিবীর সর্বোচ্চ সুন্দর করে নিজের স্ত্রীকে যদি নিজের সামনে উপস্থাপন করেন, আপনি যেভাবে দেখতে ভালো লাগে এভাবে স্মার্ট করে, এক্সট্রা সুন্দর করে আপনি যদি নিজের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করেন, কসম রাস্তায় গিয়ে অন্যের বউর দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। রাস্তায় গিয়ে মানুষের স্ত্রীর দিকে তাকান। সমস্যা তো এক জায়গায়, নিজের বউরে ভালো লাগে না। ঠিক বলি নাই? যা বলতেছি শুনেন, হাদিস শুনেন। রাসূল পাক বলছে, মাঝে মাঝে হাতের মধ্যে মেহেদি লাগাই দিবেন, নৌকে হাতে পায়ে নিজের হাতে লাগাই দিয়েন। হ্যাঁ, আল্লাহ জানে আজকে আমার কি মনে হইতেছে, ওয়াজে যাওয়ার পরে হুজুর আইছিল, এটা কি কয়ে গেল গা, উল্টা পাল্টা কথা। মাঝে মাঝে লাগাই দিবেন মেহেদি। নামাজ হয় নাই তো বুঝছেন। কোন দিন লাগাবেন? যেদিন স্ত্রীর ঋতুস্রাব হবে, সে অসুস্থ হবে, ওই দিন লাগাই দিবেন। যেদিন অসুস্থ থাকবে, সুস্থ হয়ে গেলে সে খুলে ফেলাই দিব। তার সৌন্দর্যের দরকার আছে। আপনি 50,000 টাকা দামের জুতা পরেন, আর বোর জন্য নিয়ে গেছে 59 টাকা দিয়ে জুতা একটা।
এগুলো বাদ দেন। যেভাবে উপস্থাপন করলে ভাল লাগে এভাবে করবেন ইনশাআল্লাহ। বলেন আমাকে। আর রাসূল তো যখন সফরে যাইতেন একা যাইতেন না, স্ত্রীদেরকে নিয়ে যাইতেন। আর সফর থেকে যেদিন আসতেন আইসেই ঘরে ঢুকতেন না। আপনারা তো আইসেই কাছ থেকে আইসেই কুদাল কামদি নিয়ে ঘরে ঢুকলেন। মায়ের শুরু, খানি নাই কেন মায়ের শুরু। রাসূল এটা করতেন না। রাসূল কোনো জায়গা থেকে যখন ঘরে আসতেন তখন রাস্তায় দাঁড়াইয়া খাদেম পাঠাইয়া দিতেন, বার্তাবাহক পাঠাইয়া দিতেন, যার ঘরে যাবেন যাও, তাকে গিয়ে বলো আজকে আমি বিশ্বনবী তার ঘরে আসতেছি। এর মানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতেন। এর ভিতরে যেন তিনি সব কাজ কাম সেরে নিজেকে সাজগুজ করে বসে থেকে স্বামীর জন্য অপেক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ বলে। তো এগুলা করলে হবে কি? এগুলা করলে ভালোবাসা তৈরি হবে, সমাজ থেকে ফিতনা দূর হবে, পরকীয়া দূর হবে, শয়তানি দূর হবে, ডিভোর্স দূর হবে, ভালোবাসা তৈরি হবে, বাচ্চাগুলো আদর্শবান হবে। হবে না? আচ্ছা যাই হোক, তো কথা তো এখান থেকে আনছিলাম, কথা সংক্ষেপ করে করে বলতেছি কারণ 12টা হয়ে যাইতেছে। যে কথা বলতেছিলাম, আল্লাহ বলছেন জান্নাতে চেয়ার দিবেন, একটা না 2টা, হেলান দেওয়ার চেয়ার, মুতাকাবিলিন, হেলান নড়বে ভাবে নড়বে, হেলান দেওয়া যাইব। 2টা চেয়ার দিবেন। আল্লাহ বলছেন সামনাসামনি, সামনে একটা এখানে একটা, 2 জন 2 চেয়ারে বসবে। এর অর্থ হলো স্বামী বসবে এক চেয়ারে, স্ত্রী বসবে এক চেয়ারে। আল্লাহ বলছেন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, বসবে মুখোমুখি হইয়া। কেমনে হইয়া? মুখোমুখি, মানে এদিকে একজন এদিকে একজন। আর আপনারা তো এক চেয়ারের পিছনে আরেকটা লাগাই দিবেন, চেহারা দেখতে চান না, মুখোমুখি হয়ে বসবে। এখন বসলেন, আপনি এখানে বসলেন চেয়ারে, স্ত্রী চেয়ারে বসছে, দুটা হেলাধুলা করতেছে, তো বসবেন কই? আল্লাহ বলছেন স্বর্ণ খচিত চেয়ার দিবেন, মুখোমুখি হইয়া বসবেন, তো বসবেন কই? চেয়ারটা দিবেন কোথায়? আরে জান্নাত তো বিশাল কিছু, বসবেন কি সারা জান্নাতে চেয়ার না বসে থাকবেন? কই বসবেন জানেন না? কই? সামনে। আরে বসবেন ঘরের বেলকুনিতে। সুবহানাল্লাহ কোন না? বেলকুনি থাকবে, জান্নাতের বাড়ির বেলকুনি থাকবে, বেলকুনিতে এইভাবে চেয়ার দিয়ে আর মুখোমুখি হয়ে বসবেন। তো বসে লাভ কি? আপনি বসে থাকলেন, দুজন গল্প করতেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তারা যখন মুখোমুখি হয়ে একজন আরেকজনের দিকে তাকাবে, সুন্দর সুন্দর রসালো গল্প করবে, ওই সময় তাদের সামনে চিরকিশোর মানে হচ্ছে গিলমান, হুরেরা, গিলমানেরা, বেশি করে আল্লাহ বলছেন ওই জায়গায় উইলদানুম মুখাল্লাদুন, গিলমানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করতে থাকবে, ঘোরাঘুরি করবে। আপনারা গল্প করবেন, তারা ঘোরাঘুরি করবে। কি নিয়ে ঘোরাঘুরি করবে? বিআকওয়াবি ওয়া আবারিকা وكأس من معين। আল্লাহু আকবার। তারা পানপাত্র খুঁজা খাঁটি সুরহা পেয়ালা পূর্ণ, তাদের হাতে থাকবে পেয়ালা, তাদের হাতে থাকবে কাপ, তাদের হাতে থাকবে পিস, তাদের হাতে থাকবে গ্লাস। এগুলা নিয়ে তারা ঘোরাঘুরি করবে। একটা গ্লাসে থাকবে মদ, একটা গ্লাসে থাকবে দুধ, একটা গ্লাসে থাকবে মধু, অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে একটা গ্লাসে নিয়ে ঘোরাঘুরি করবে। আপনি গল্প করে বলবেন, তারা হাজির হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কি জান্নাতুন নাঈমে কি আল্লাহ দিচ্ছেন। এগুলা শুধু না তো, এখন আপনারা বলবেন আমি বলছি মদ, কি দিবেন? আরে মদ দিবেন তো, শরাব দিবেন, আল্লাহ দিবেন, দুজনে খাইবেন। তা আল্লাহ খাওয়ার পরে কি আল্লাহ বলছেন বিকারগ্রস্ত হবেন, মাথা নষ্ট হয়ে যাবে, পাগলামি করবেন? আরে পরের আয়াত আল্লাহ বলছেন, দেখেন না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন তাহলে কি পাগলামি করবে? আল্লাহ না, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাদেরকে পান করালে বিকারগ্রস্ত হবে না, কষ্ট হবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আরো কিছু বাচ্চারা আসবে, হাতের মধ্যে থাকবে ফল। কি থাকবে? ফল, ফ্রুটস থাকবে। কেউ পানি নিয়া, কেউ শরাব নিয়া, কেউ ফল নিয়া। আপনি এখন কোনটা খাবেন? তো আপনি বলবেন ফল দিল, পানি দিল, মদ দিল, কিন্তু আমার জীবনে কত আশা ছিল বকের মাংস খামো,
হ্যাঁ কবুতরের গোশত খামু, এটার কথা দিকে আল্লাহ কিচ্ছু কয় না। বুঝেন না কথা? আমার গোশত কত পছন্দ, এই ফল ফ্রুট পানি মদ এগুলার নাম বলতেছে, আর এগুলা বলে না কেন? আল্লাহ বলেন তাহলে শোনো, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, আমি আল্লাহ তোর জন্য রুচি সম্মত পাখির গোশত গুলা দিও খাদেম পাঠাইয়া দিব। পড়েন সুবহানাল্লাহ। কি চাইবেন আর কি খাইবেন? এখন আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো যে কি রে, আল্লাহ বললেন জান্নাতে হুর দিবেন, এখন থেকে শুধু বাচ্চারা ঘোরাঘুরি করে, গিলমান ছেলেরা, তো হুর গেল কই? আল্লাহ কি মিথ্যা কথা বলল? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন চোখ জোড়ানো সুন্দর সুন্দর হুর দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কামসালিল লুলুইল মাকনুন। লম্বা কথাগুলো আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আল্লাহ রাব্বুল হুরও দিবেন, গিলমানও দিবেন। তারা কি করবে? এখন আপনার মনে হইল যে যদি হুরও দিছেন, গিলমানও দিছেন, পানিও দিছেন, মদও দিছেন, কত আড্ডার জায়গা দিছেন, গান কি বলেন না? একটা গান যদি বলতো, মা সুবহানাল্লাহ বলেন না? আমি কি বানাইয়া বলতেছি কথা? আরে আয়াত পড়তেছি আর খালি তর্জমা করতেছি, কিছুই না। মনে মনে আইসে যে গান তো জীবনে কত গান শুনতাম, গেলাম মানে একটা যাত্রা গানে, বড় বড় পার্টিতে গেলাম না, জান্নাতে গেলাম দেখি গান নাই, এখানে বসতে বসতে ভালো লাগতেছে না, ঠিক কিনা? আসতে কইছেন ঠিক, এবার বুঝছেন মনে হয়। এখন গান শুনে লাগবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা। ওখানে তোমাদেরকে গান শোনানো হবে, অবান্তর অযৌক্তিক মিথ্যা কথা শোনানো হবে না। ইল্লা কিলান সালামান সালামা। যে কথাগুলো শুনবে শান্তি পাবে, সালাম আর সালাম, আনন্দ আর আনন্দ। ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, তারা কত ভাগ্যবান। হঠাৎ করে মনে পড়বে আল্লাহ তাআলা যদি এমন একটা গাছ পাইতাম যেই গাছে কাটা নাই কিন্তু মজার মজার ফল আছে। আল্লাহ এগুলা দীর্ঘ কথাগুলা বলছেন। সেই কথাগুলা বলতে গেলে তো আজকের রাত্রই শেষ হয়ে যাবে, বললাম না? আমার বন্ধুগণ, 4 নম্বর জান্নাতের নাম কি? 1 নম্বর কি বলছি? 2 নম্বরে কি বলছি? 3 নম্বরে কি বলছি? 4 নম্বরে কি বলছি? 5 নম্বর হলো জান্নাতুল আদন। জান্নাতুল, আপনারা চিনেন আদন? আপনারা আদন চিনেন? আদন, জান্নাতুল আদন। কয় নম্বর জান্নাত? 5। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে 28 নম্বর পারা 61 নম্বর সূরা সূরা সফের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সংবাদ দিচ্ছি, ব্যবসার সংবাদ দিচ্ছি, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তাই এই যে একটা ব্যবসা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি নিজেদের ধন সম্পদ জীবনকে জিহাদের মাধ্যমে ব্যয় করে দিবে, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। আল্লাহ বলছেন, যারা নিজের জীবন নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনকে বিজয় করবার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সত্যের পক্ষে থাকবে, মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলছেন তাদের এই জিন্দেগির সকল পাপকে আমি আল্লাহ মোচন করে দেব। তাদেরকে এমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম জান্নাতুল আদন। এই জান্নাতকে আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশে নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে, উত্তম বসবাসের জায়গা দিবেন। যারা এই কাজ করবে, আল্লাহ বলেন তারা আমার খুব কাছাকাছি পৌঁছে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা আলোচনা, সেদিকে গেলাম না। কয়টা বলছি? কয়টা? 5টা। 5 নম্বর জান্নাতের নাম কি বলছি? জান্নাতুল আদন। কারা যাবে? যারা জীবন এবং সম্পদ কার রাস্তায় ব্যয় করে। মনে থাকবে তো? আচ্ছা, 6 নম্বর জান্নাতের নাম জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 79 নম্বর সূরা, সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রাখে, আল্লাহ বললেন যারা কিয়ামতের দিনকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয়ের কারণে হারাম কাজ করে না, হারাম খায় না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই জন্য সে নিজের খেয়াল খুশি মতো অন্যায় পথে চলে না, অর্থাৎ নিজেকে সংযত রেখে যারা আল্লাহর পথে চলে, আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া, এমন একটা জান্নাত যেখানে আল্লাহ দিবেন সময় কোনো প্রশ্ন করবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যারা যাবে তাদেরকে আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না। এই জান্নাতে যেতে চাই তো? কথা বলেন না কেন? কয়টা বলছি? 7 নম্বর জান্নাতের নাম জান্নাতুল আলিয়া। জান্নাতুল আলিয়া 7 নম্বর জান্নাতের নাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 30 নম্বর পারা 88 নম্বর সূরা, সূরা গাশিয়ার 8 থেকে 9 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াজুহু ইয়াউমা ইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বললেন অনেক মুখমণ্ডল সেদিন সজীব হবে, তাদের কর্মের কারণে তারা হবে সন্তুষ্ট, তাদেরকে আল্লাহ এত উঁচু জান্নাত দিবেন, জান্নাতুল আলিয়া, এত উঁচু জান্নাতে আর কাউকে দিবেন না। আল্লাহু আকবার। এই জান্নাতে যাবেন যারা কোরআন পড়বেন, যারা সালাত পড়বেন, সালাত পড়লে মুখমণ্ডল ওযু করবেন তো সুন্দর হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কথাই বলছেন, উজুহু ইয়াউমা ইদিন নাঈমা, অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে, সজীব হবে, আর উঁচু জান্নাত দিবেন। কোরআন পড়বেন, উপর দিকে উঠবেন, কোরআন পড়বেন, উপর দিকে উঠবেন, উঠতে উঠতে থাকবেন, কোরআনের যেটা আয়াত থাকবে, যদি একটা রিওয়ায়াতে 6666 বলা হয়েছে, 6666 তালার উপরে উঠবেন আর থাকবেন, যদি আপনি কোরআন তিলাওয়াতকারী হন। সুবহানাল্লাহ। সংক্ষেপ করে বললাম, কয়টা জান্নাত? কয়টা বাকি রয়েছে? আর একটা। 8 নম্বর জান্নাতের নাম বা 8 নম্বর জান্নাতের স্তরের নাম দারুল কারার। কি নাম? আমি জানি না এগুলো মনে রাখতে পারবেন কিনা আপনারা। আজকে 8টা জান্নাতের কথা বলছি, এটা সৌভাগ্য আর কি হতে পারে।
8 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন দারুল কারার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন 24 নম্বর পারা 40 নম্বর সূরা সূরা মুমিনের 39 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হে আমার কওম, পার্থিব এই জীবন তো কেবল উপভোগের বস্তু। দুনিয়ার জমিনের উপভোগের বস্তুকে যারা সরাইয়া পরকালীন স্থায়ী জিন্দেগি বসবাসের ঘরের জন্য চেষ্টা করবে, দুনিয়ার জীবনকে জীবন মনে করবে না, আখিরাতের জিন্দেগিকে জিন্দেগি মনে করে আল্লাহর পথে চলবে, আল্লাহ বলেন তাদের বসবাসের জন্য যে ঘর দিব তার নাম দারুল কারার। ওই ঘরে যখন আমি আল্লাহ পৌঁছাবো, পৌঁছানোর আগে তাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া পাঠাবো। পড়েন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত বলছি? কয়টা হয়েছে রাত্র? বলেন না। এখন কি চালাবো না বন্ধ করে দিন? মাত্র 8টার নাম বলছি, একটারও আলোচনা করি নাই। নাম বলছি, শুধু নাম বলতে বলতে রাত্র হয়েছে 12টা। এখন আপনারা যদি বলেন তাইলে মোটামুটি একটা করে ধারাবাহিক কিছু ওয়াজ করা যায়। 8টা না, মাত্র একটা। দারুস সালাম থেকে কিছু কথা বলি, যেহেতু তাফসীর আলোচনা আমি এভাবেই করি। আমার 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে শুনেন, দেখবেন বিষয়ভিত্তিক এভাবেই কথা বলা। তো আমি বলতে চাই জান্নাত বলছি কয়টা? নাম বলছি, হালকা পাতলা অনুবাদ করছি। মানে আপনারা যদি বলেন তাহলে আমি 1 নম্বর জান্নাত দারুস সালাম থেকে কিছু আলোচনা করতে পারি, কিন্তু আপনাদের তো কষ্ট হইতেছে মনে। একটু হাত উঠাইয়া দেখান কার কষ্ট হইতেছে। আল্লাহ, এখনো কষ্ট, এত ওয়াজ করলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আবার যে হাত উঠাইলেন, আচ্ছা হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ? একটু চিৎকার করে আওয়াজ করে দিল খুলে বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন নারে তাকবীর। এই আওয়াজে না, একটু আরেকটু আওয়াজে। মানে এই বক্তা কিন্তু আমি না যে আমি শুধু একা চিল্লাম আর আপনারা বসে বসে আমার চেহারার দিকে তাকায় থাকবেন, এই সুযোগ নাই। যা বলবো আমার সাথে বলা লাগবে, মানে আমার গলা ভাঙবে আর আপনারা বাসায় গিয়ে চিল্লাইবেন, মানে আমার সাথেই ভাঙে যাওয়া লাগবে। 1 নম্বর জান্নাত। এখন আপনাদেরকে দারুস সালাম থেকে আলোচনা শুরু করে দিই, ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ, যদি আপনারা বসেন। কিন্তু হঠাৎ রাইকা দিব, কেউ কথা বলতে পারবেন না। দারুস সালাম এক জান্নাত, যে জান্নাতে জান্নাতীরা থাকবে বসা, আল্লাহ থাকবেন দাঁড়াইয়া। আর দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নিজে মুনিব, আমরা তার গোলাম। নিজে মুনিব হইয়া গোলামকে নিজে সরাসরি সালাম দিবেন। সালাম, জান্নাতের নামই দিয়েছেন দারুস সালাম, সালামের ঘর। আল্লাহু আকবার বলেন। সারা জিন্দেগি আমরা সালাম দিয়েছি, আর জান্নাতে আল্লাহ সালাম দিবেন। এখন যেই ঘরে সালাম দিবেন, যে রুমে, এই রুমে একটু হাত উঠে দেখান কারা কারা যাইতে চান না। চালাক হয়ে গেছে, যাইতে চান আপনারা? মাশাআল্লাহ, খুব চালাক, খুব চালাক। ফরিদপুরের মানুষ না? যাই হোক, তাইলে এই জান্নাতে যাইতে চান তো? আমরা এখন আছি সালতা, এটার নাম কি? সালতা কি গ্রাম? জয়জাব। আমরা এখন যাব দারুস সালামে। রাজি আছেন তো? রেডি তো? কই যাব? হ্যাঁ, আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে। এটা কল্পনা করবেন কই যাইতেছি, আসলে যাচ্ছি। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, গোলাম রে, কিয়ামতের দিনে
হিসাব নিকাশের পরে জান্নাতীরা যেই সময়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, হিসাব শেষ করে দিব, ফয়সালা করে দিব, কোনো সমস্যা থাকবে না। আমি আল্লাহ দুই পাঠ করে দেব, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। আর কিছু লোক থাকবে এদিকেও থাকে ওদিকেও থাকে, এদেরকে আমি আল্লাহ আরাফ নামক জায়গার ভিতরে রেখে দেব। আল্লাহ বলেন এরপরে আমি জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করবেন, প্রবেশ করে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা শোনো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমরা যখন ছিলে কথা দিয়েছিলাম, জান্নাতের যত নিয়ামতের কথা বলেছিলাম, কোরআনে কারিমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম, কোরআনুল কারিমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বলেছি, তোমরা জান্নাতে আসার পরে তা কি পেয়েছো? জান্নাতে আসার পরে সব কি পেয়েছো? আমি যা যা বলেছিলাম তা কি পেয়েছো না কম হয়েছে? এই সময় সকল জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে, আল্লাহ তাআলা আপনি কোরআনুল কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, রাসূল পাকের মাধ্যমে হাদিসে পাকে যত নিয়ামতের বর্ণনা দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে তার চাইতে ৯৭ গুণ বেশি নিয়ামত পেয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা পর্দার উপর থেকে বলবেন, জান্নাতীরা শোনো, যত নিয়ামত বলেছিলাম তার চাইতে বেশি পেয়েছো বললা, আর কি চাবে? কি আর কিছু চাওয়ার আছে কি? মন কি চায় আরো কিছু লাগবে কি? যা চেয়েছো, যা বলেছি তার চাইতে ৯৭ গুণ বেশি দিয়েছি। রবের কাছে আর কিছু চাওয়ার আছে কি? মন কি চায় আরো কিছু দিমু? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা আপনি বলেন কি? বাড়ি বলছেন একটা দিছেন ৯৭টা, বলছেন গড় একটা দিছেন ৯৭টা, বউ বলছিলেন দিবেন একটা দিছেন ৯৭। আপনি যা বলছেন এক দিছেন ৯৭ গুণ, আর কিছু চাবো কি? লাগবে না। আল্লাহ বলবেন মুচকি হেসে, জান্নাতীরা বুঝো, বলো আর কিছু চাইলে তাও দিমু। জান্নাতীরা তো বুঝে না, ৯৭ গুণ পাইলাম, গাড়ি পাইলাম ৯৭টা, তাও এক চাকার গাড়ি ৯৭টা, ২ চাকার গাড়ি ৯৭টা, ৩ চাকার গাড়ি ৯৭টা, মানে প্রত্যেক চাকা মিলাইয়া মিলাইয়া ৯৭টা করে গাড়ি। মানে বুয়া ওয়াজ করতেছি মনে হয় তো। সুবহানাল্লাহ একটু জোরে কর না কেন মুরব্বীরা? আপনার গাড়ি দরকার নাই বাবা, এটা জোরে কর না কেন? সুবহানাল্লাহ জোরে বলেন সুবহান। হ্যাঁ, গাড়ির দরকার। তা পেট্রোল লাগবে না, কিন্তু তেল লাগবে না, এমনি চলবে ৯৭টা। এবার জান্নাতীদেরকে আল্লাহ বলবেন, আর কিছু চাও কি? না। সমস্ত জান্নাতীরা বসে পরামর্শ করবে। আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন, আর কিছু চাবো কি? জানি না কি চাইমু, আর তো লাগবেই না কিছু। সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হবেন আর বলবেন, চলো যাই হুজুরদের কাছে, আলিম উলামাদের কাছে যাই, যাদের বয়ান শুনে, যাদের কথা শুনে আমল করে জান্নাত পর্যন্ত আসলাম। এই আলিম উলামাদের কাছে যাই, তাদেরকে জিজ্ঞাসা করি তারা কিছু জানেনি, তাদের মাধ্যমে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবো আর কিছু লাগবে কিনা। সকল জান্নাতীরা ঐক্যবদ্ধ হয়ে উলামায়ে কেরামের কাছে আসবেন, আর এসে বলবেন, হুজুর আপনারাই বলুন, আল্লাহ বলেছেন আর কিছু চাবো কি? আমরা জানি না, আপনারা আল্লাহর প্রশ্নের জবাব দিন। পড়েন সুবহানাল্লাহ। ওই সময় সকল জান্নাতীদের প্রশ্ন শুনে উলামায়ে কেরাম আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার ইবাদত করেছি, তোমার নামে নফল সালাত পড়েছি, আয় আল্লাহ তাআলা, তোমাকে না দেখে গভীর রাত্রে সেজদায় পড়ে কান্না করেছি। তুমি বলেছো গরিবকে দেওয়ার জন্য নিজে ইনকাম করে টাকা গরিবকে দিছি, কত এতিম অসহায়কে ঘর বানিয়ে দিয়েছি,
আয় আল্লাহ তাআলা, তোমাকে না দেখে কত রাত তাহাজ্জুদের সেজদায় কান্না করেছি। জান্নাতে এসেছি, জান্নাতের নাজ নিয়ামত পেয়েছি, জান্নাতের আঙ্গুর আপেল পেয়েছি, জান্নাতের হুর গিলমান পেয়েছি, জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি, জান্নাতের সুন্দরী নারী পেয়েছি। আল্লাহ তাআলা সবগুলা পেয়েছি, এগুলার জন্য দুনিয়ার জমিনে তোমার ইবাদত করি নাই। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যথেষ্ট আঙ্গুর আপেল ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট বড় বড় বিল্ডিং বালাখানা ছিল, দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর টাকা পয়সার মালিক ছিলাম। আয় আল্লাহ তাআলা, ওগুলার পিছনে দৌড়াই নাই, সবগুলাকে লাথি মেরে ফেলে দিয়েছি। রাত্র হয়ে গেলে কোটি টাকা দামের বিছানা ছেড়ে দিয়েছি, ঠান্ডা পানি দিয়ে ওযু করেছি। যেই শীতের কাছে গোটা দুনিয়া পাগল হয়ে যায়, গোটা দুনিয়ার মানুষ শীতের কাছে পরাজিত হয়ে যায়, তোমার গোলাম গভীর রাতে শীতের কাছে পরাজিত হই নাই, বরং ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে তোমার নামের জিকির করেছি। আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য না, জান্নাতের নাজ নিয়ামতের জন্য না, এত ইবাদত করেছি তোমার দিদার লাভ করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই জান্নাত চাই না, যে জান্নাতে আসলে আপনাকে দেখা যায় না, আপনার দিদার লাভ করা যায় না, যে আল্লাহকে না দেখে ইবাদত করেছি ওই আল্লাহকে দেখা যায় না। আল্লাহ তাআলা জান্নাতের প্রয়োজন নাই, নিয়ামতের প্রয়োজন নাই, বাড়ি গাড়ির প্রয়োজন নাই, প্রয়োজন বুঝে তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও, তবে জাহান্নামের এমন গর্তে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন ভরে আল্লাহকে তুমি রবকে দেখতে পারি। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, দুনিয়ায় আমি তোমাদের ওয়ালি ছিলাম, তোমরা আমার বন্ধু, আমাকে না দেখে ইবাদত করেছো, জান্নাতে সে আমাকে না দেখে অভিমান করে জাহান্নামে যাওয়ার কথা বলছো না, তোমাদেরকে যেতে দিব না। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কথা দিলাম তোমাদের সঙ্গে দেখা করব, তবে সকল জান্নাতে দেখা করব না। আল্লাহ বললেন শোনো, দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব। এই প্রোগ্রামে আমি আল্লাহ সকল নবীদেরকে দাওয়াত করব, লক্ষাধিক আম্বিয়া কেরাম থাকতে পারেন জায়গা হয়, এমন বড় একটা মঞ্চ করব, যেই মঞ্চে লক্ষাধিক আম্বিয়া কেরামের জায়গা হয়, নবীদের জায়গা হয়। এত বড় একটা মঞ্চ করব, সকল জান্নাতীদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব, মাঠের মধ্যে কোটি কোটি জান্নাতীরা বসে থাকবে, এক একটা চেয়ার জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর এনে ভেঙ্গে ছুঁড়ে দিব যেন মিশকে আম্বরের গ্রান হয়ে যায়। সবাই আপন আপন চেয়ারে বসে থাকবে। আমি আল্লাহ ওই দিন একটা অনুষ্ঠান করব, ওই অনুষ্ঠানে হাম পরিবেশন করবার জন্যে, আমি আল্লাহর প্রশংসা সংবলিত হাম পরিবেশন করবার জন্যে ইসরাফিল আলাইহিস সালামকে দাওয়াত করব, বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করব পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করবেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ বললেন যেই প্রোগ্রামের সভাপতি হব আমি, প্রধান অতিথি বিশ্ব নবী, ওই প্রোগ্রামের ভিতরে সবাই যখন চেয়ারে বসে থাকবে, ওই সময় আমি আল্লাহ জান্নাতের পর্দাটা সরায়া সরায়া আমি আল্লাহ সবাইকে সালাম দিয়া সাক্ষাতের ওয়াদা দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, জান্নাতীদেরকে বলছেন তোমরা টেনশন করো না, দেখা তো অবশ্যই হবে, ওয়াদা যখন দিলাম। এজন্য দারুস সালামে যাওয়া লাগবে না, লাগবে না? কষ্ট হচ্ছে আপনাদের? দারুস সালাম নামক জান্নাতে অনুষ্ঠান হবে। এই জান্নাতে যেতে চান? কথা বলেন না কেন? আর চিন্তা করেন না একবার, সভাপতি স্বয়ং আল্লাহ, এভাবে চেয়ারে বসে থাকবেন, আর আপনারা সামনে থেকে আল্লাহরে দেখবেন। আল্লাহু আকবার বললেন না?
চিন্তা করতেছেন, যে বলছিলাম কল্পনাটা করেন, আল্লাহ নিজে সামনে বসা, আল্লাহু আকবার, রাসূল ডাইরেক্ট প্রধান অতিথি, বিশ্ব নবী, আল্লাহু আকবার। অনুষ্ঠান চলবে, এই অনুষ্ঠানে যাবেন, কিন্তু যেতে হলে দুনিয়ার জমিনে দিন থেকে আমাদেরকে কৌশল করে সরিয়ে দেওয়া হচ্ছে। কাফেররা, অন্যায়কারীরা কৌশল করবে, কিন্তু কৌশলে কান দেওয়া যাবে না। জান্নাত থেকে সরানোর বিভিন্ন কৌশল চলবে, সেখানে কান দেওয়া, আল্লাহ বলছেন তিনি আরো বড় কৌশল জানেন, না জানেন না? আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কাফেরেরা যে কৌশল করবে তোমাদেরকে জান্নাত থেকে সরিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহর কৌশল আরো বড়। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতের প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা জান্নাতে চলে যাই, সংক্ষেপ করে বলে দিচ্ছি। আমার বন্ধুগণ, জান্নাতীরা চেয়ারে বসা, একটা চেয়ারে বসে আছে, কাঠের চেয়ার না, প্লাস্টিকের চেয়ার না, হীরা মণি মুক্তা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে স্বর্ণ খচিত চেয়ার, চেয়ারে বসে থাকবেন। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সুবহানাল্লাহ, জোরে পড়েন। জান্নাতীরা চেয়ারে বসা, প্রধান অতিথি বসা, বিশেষ অতিথি বসা, সকল নবীরা বসা, কিন্তু সভাপতি নাই, প্রোগ্রাম শুরু হচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের পর্দা সরাইয়া তার কুদরতের নূরানি চেহারার মধ্যে মুস্কি হেসে দিয়া জান্নাতের গোলামদের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আল্লাহু আকবার। আমার গোলাম, আমি রব সালাম দিচ্ছি। আল্লাহ সালাম দিবেন, দিয়ে যখন চেয়ারে বসে যাবেন, কি মনে করলেন? চিন্তা করেন তো, যে আল্লাহকে কোনোদিন দেখেন নাই, কল্পনা করেন সেই রব আপনার সামনে চেয়ারে বসা। আল্লাহু আকবার বলেন। আমরা যে এত কষ্ট করতেছি, ইসলাম কবুল করছি কারে পাওয়ার জন্যে? রবকে একটাবার দিদার পাওয়ার জন্যে। আর এই রব এখন সামনে বসা, রব এখন জান্নাতীরা রবের চেহারার দিকে তাকাই আছে। আরে আল্লাহ, কি দেখতেছি? আল্লাহ সরাসরি দেখতেছি, আল্লাহকে দেখা যায়। অতিথিরা বসা, আল্লাহ বলবেন, কিও আমার চেহারার দিকে তাকাই আছো কেন? আল্লাহ, কোনো নিয়ামত লাগবে না, কোনো বাড়ি ঘরের দরকার নাই, জান্নাতের আর কিছু চাই না। আল্লাহ, আমরা এই চেয়ারে বসে থাকি, আর আপনি আমাদের সামনে বসে থাকেন। হাজার হাজার কোটি বৎসর চলে যা, আপনার চেহারার দিকে তাকালে পেটে কোনো খিদা লাগবে না। আল্লাহ বলবেন, কি বলছো এগুলো? তোমরা এগুলো হবে না। আমি আল্লাহ তোমাদেরকে বলছিলাম, জান্নাতে আসলে তোমাদেরকে একটু মেহমানদারি করাবো, নাস্তা করাবো। আমি কথা দিছিলাম যে সারাদিন তোমরা খাওয়াইছো গরিব মিসকিনদেরকে, আজকে আমি নিজে খাওয়াই। এখন কথা দিছিলাম নাস্তা করাবো, এখন কি নাস্তা করাবো তোমাদেরকে? আল্লাহ বলছেন, আমরা বলবো করান। কি দিয়ে নাস্তা করাবেন জানেননি আপনারা? নাস্তা করাবেন পৃথিবীর সকল মাছের কলিজা বাইর করে বোনা করাবেন। আর বলেন না সুবহানাল্লাহ, কি বোনা? মাছের কলিজা বোনা একটা। আর পৃথিবীর সকল মাটিরে ধইরা চিপিয়া রস বাহির করে, এই রস দিয়া কাই বানাইয়া, খামির বানাইয়া রুটি তৈরি করবেন। রুটি, যেই রুটির মধ্যে থাকবে বেদানা, আনারস, ডালিম, মাল্টা, তরমুজ, সব কিছুর ফ্লেভার আছে না? এই ফ্লেভার দিয়ে বানাবেন রুটি। আর মাছের কলিজা বোনা করা। মা আমার চেহারার দিকে তাকায় আছে, মনে হয় খাই আইছি মনে হয়। এখন আমি মাত্র ওয়াজ করতেছি, আগামীতে খাইবেন জান্নাতে গেলে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। খাওয়াবেন কে? আল্লাহু আকবার। শেষ করে দেব, রাত্র হয়ে গেছে অনেক। ভাই
12:30 হয়ে গেছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দরকার নাই আপনাদের, রাত্রে বেশি হয়ে গেল ভাই, রাত্রে বেশি হয়ে যাচ্ছে তো, হ্যাঁ না? আরে ওরা তো বলবি না না, যে কর্তৃপক্ষ বলছে যেখানে কি 12টা 12:30 ভিতরে না, কষ্ট হচ্ছে না? নামাজ আছে তো সামনে, শুনেন, লম্বা করবো না, আমি রাইখা দিব, কথা দিছি, ঠিক আছে ইনশাল্লাহ, একটু সামনে গিয়ে রাইখা দিব। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এখন নাস্তা করাবেন কোন জায়গায়? কোন জান্নাতে? কয় নাম্বার? বাকি আছে কয়টা? 1 নাম্বারই তো ঠিক গেছি আমরা। জান্নাতে নাস্তা হবে, আল্লাহ বলছেন নাস্তাটা নিয়ে আসো। আপনারা মনে করবেন আবার ওই যে পুরানা বলছে রুটি দিব আর কলজা দিব বলছে, এটাই আর কিছু দিব নাকি আল্লাহ জানে, এই চিন্তা করে মনে বসে রয়েছে। এমন সময় দেখা যায় এক একজন জান্নাতীর সামনে 80,000 কর্মচারী, 80,000 খাদেমা, 2 হাতে 1,60,000 নাস্তার প্লেট নিয়ে এক একজন জান্নাতীর সামনে হাজির হয়ে যাবে। এক একজনের সামনে 80,000 খাদেমা, 1,60,000 নাস্তার প্লেট। আপনি কয় প্লেট খাইবেন? সব খাইবেন? ঠিক আছে আব্বাজান, সব খাইবেন। খাইবেন মানে কি, খাইয়া প্লেট ভাঙ্গেও খাওয়া ফেলাইবেন, কারণ এই প্লেটটাও খাবার। জান্নাতের কোনো জিনিস নষ্ট হওয়ার নাই, সব খাওয়া ফেলাইবেন। এমন সময় আপনি চিন্তা করবেন, এত নাস্তা দিছে, যদি আমার মেয়ের জামাই আসে, যদি আমার ছেলে আসে, নাতি নাতনি আসে, ওদেরকে আমরা কুত্তেকে খাওয়ামো, একটু ফ্রিজে রাইখা দিই, ঠিক না? সালাক হয়ে গেছে দেখা যায়, না কয় নাই, দরকার নাই না, বললাম আমরা সব খায় ফেলা। আল্লাহ বলছেন কি রে, রাখবার দরকার নাই, তোর নাতি যদি আসে, ছেলে যদি আসে, মেয়ে যদি আসে, শ্বশুর বাড়ি কেউ আছে, রাখা লাগবে না। আমি আল্লাহ সবার জন্য আরো 1,60,000 করে নাস্তার প্লেট রিজার্ভ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ করেন, সব রাখা। এখন আপনারা খাইতে বসছেন, আচ্ছা কোন তো আল্লাহর চেহারা রাইকা খাইতে মন চাইতেছে, সব তাকাই আছে আল্লাহর চেহারার দিকে। আল্লাহ কোন ঠিক আছে তো, আমারে দেখা যাইব, আগে খাও, বহুত দিন পরে দেখছো তো, খাও, আগে পেট ঠান্ডা করো, এরপরে দেখো। জান্নাতীর আল্লাহর কথা শুই না, একটা প্লেট হাতে নিছে, বাটি হাতে নিছে, অথবা স্টেটা সাথে আইনা, কাঁটা চামচ তো বুঝছেন, কাঁটা চামচ তো বুঝেন, কাঁটা চামচ নিয়ে চিন্তা করছে একটু দেখি না কেমন হয়েছে, মিষ্টিটা কেমন হয়েছে, নুডলসটা কেমন হয়েছে, একটু দেখি তো, ফিরনিটা কেমন হয়েছে, একটু মুখে দিতে যাবে, এখনো খায় নাই, ঠোঁটের ধারে কাছে আনছে আর কি, খাইবো খাইবো। আল্লাহ বলছেন কই আজকের বিশেষ অতিথি ইসরাফিল, তোমাকে না বলছিলাম একটু হামদ পরিবেশন করো, আমি আল্লাহর প্রশংসা সংবলিত হামদ আজকে পাবলিকরে শোনাও, একটু দাঁড়াও না, একটু হামদ বলো। এই কথা শুনে ইসরাফিল দাঁড়িয়ে যাবেন, আল্লাহর হামদ পরিবেশন যখন শুরু করবেন, এমন সময় জান্নাতীরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকায়া জান্নাতের ভিতরে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে নাস্তা চাই না, আর কোন নিয়ামত চাই না। দুনিয়ায় কত সঙ্গীত শুনেছি, হামদ শুনেছি, আল্লাহ তাআলা ইসরাফিলের মতো কণ্ঠ শুনি নাই। ইসরাফিলের কণ্ঠ এত মধুর, এত মধুর, এত মধুর, আল্লাহ তাআলা আমাদের কলিজা বের হয়ে যায়। আমরা আর কিছুই চাই না, এই তেলাওয়াত, এই হামদ যেন চলতে থাকে, কোটি কোটি বৎসর যদি চলে যায়, তোমার কাছে খাবারের কথা চাইব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? এর চাইতে সুন্দর কণ্ঠে কিছু শুনতে চাও কি? জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না। আল্লাহ
আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করেছেন তালুতের জামানায়, হাতের মুঠের ভিতরে পাথর দিয়া, সূরা বাকারায় তাফসিরে আছে, পাথর দিয়া যিনি জালুতকে হত্যা করে তালুতের সিংহাসন দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম এমন পয়গম্বর ছিলেন যিনি বাদশা, নিজের ছেলেও বাদশা, নিজেও বিয়ে করছেন আরেক বাদশার মেয়েকে, তার নাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। আল্লাহ এত শক্তি দিয়েছে, দাউদ আলাইহিস সালাম নিজের হাতে লোহা নিলে, ধরলে এভাবে মুষ্টিবদ্ধ করলে লোহা গলে মোমের মতো পানি হয়ে যায়। আজকের বিশেষ অতিথি দাউদ, দাঁড়িয়ে যাও আর আমার কোরআন থেকে এই মুহূর্তে সূরা তাহা তেলাওয়াত করে পাবলিক রে শোনাও। হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ায়া আল্লাহর কোরআন থেকে যখন সূরা তাহা তেলাওয়াত শুরু করে দিবে, এমন সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে হাওমাও করতে লাগবে আর বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর তিলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না, এই তেলাওয়াত যেন চলতে থাকে। আল্লাহ তাআলা এত মধুর কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনে নাই, প্রোগ্রাম বন্ধ করে দিও না। আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই, আমার কোরআনের জন্য যেই নবী দান শহীদ করেছেন, আমার কোরআনের জন্য যেই নবী মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন, আমার কোরআনের জন্য যেই নবী তায়েফে 3 বার রক্ত ফেলেছেন, আমার কোরআনের জন্য যেই নবী গোটা জিন্দেগি কোরআনের জন্য কাটিয়ে দিয়েছেন, আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সকলের সামনে কোরআন থেকে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে যাবেন আর কোরআন থেকে যখন সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিবেন, এমন সময় সমস্ত জান্নাতীরা কাঁদবে আর লাফাবে আর বলবে আল্লাহ তাআলা কি শোনাইলা, কি মধুর আওয়াজ শোনাইলা, আর মানে না। আল্লাহ তাআলা আর কোনো আওয়াজ শুনতে ভাল লাগে না, আর কিছু যেন ভাল লাগে না, এই আওয়াজটা যেন কানে রেকর্ড হয়ে গেছে। আল্লাহ তাআলা এই তিলাওয়াতকে বন্ধ করে দিও না। মানুষটারে বানাইছো বিশ্বের সবথেকে লাবণ্যময় সুন্দর, কণ্ঠটা দিয়েছো এত সুন্দর, দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায়। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এই তিলাওয়াত যেন বন্ধ না হয়ে যায়, আর কিছুই চাই না। আল্লাহ বলবেন জান্নাতীরা রে, এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা তো জানি না, কল্পনা কোনোদিন করতে পারি নাই, চোখ দিয়ে দেখি নাই, কান দিয়ে শুনি নাই, অন্তর দিয়ে কোনোদিন চিন্তা করি নাই। আল্লাহর চাইতে মধুর কণ্ঠ আছে কি? আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতীরা শোনো, এতদিন আমার কোরআন বিশ্ব নবীর কণ্ঠে শুনেছো, আমার কোরআন সাহাবায়ে কেরামের কণ্ঠে শুনেছো, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন,
আকাবির দিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ, আমার কোরআন কারি আব্দুল খালেক আব্দুস সত্তারের কণ্ঠে শুনেছ। আমার কোরআন কোনদিন আমি আল্লাহর কণ্ঠে শোনো নাই। আমি আল্লাহ যেমন মহান রে, আমার কণ্ঠটাও তেমন মহান। এই মুহূর্তে আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাদের সামনে আমার কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত করে তোমাদেরকে শোনাতে চাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে তিলাওয়াত করবেন। চিন্তা করেন, আল্লাহ তিনি তিলাওয়াত করবেন। এই কথা বলে তোমার রব দাঁড়াচ্ছেন, দাঁড়াচ্ছেন, সূরা রহমান তিলাওয়াত করবেন, দাঁড়াচ্ছেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দিবেন। আমি এখানে বলবো কিছু কথা, তেলাওয়াত শুরু করে দিবেন। প্রধান অতিথিকে, প্রধান অতিথি, আরে প্রধান অতিথিকে বিশ্বনবী, কলিজার টুকরা বিশ্বনবী। হঠাৎ কি যেন সভাপতির কানে কানে বললেন। সভাপতি আবার বসলেন, মুস্কি হেসে আবার দাঁড়ালেন, দাঁড়াইয়া বলেন, বন্ধু তুমি হই যে আগের পাগল, হে আমার জন্য হে আগের পাগলই রয়ে গেছো। বইলা উম্মতকে সালাম দিলেন, গোলামকে সালাম দিলেন। আল্লাহ সালাম বলেন, আল্লাহু আকবার। এখন কথা হলো তেলাওয়াত করবেন আল্লাহ, এই তেলাওয়াতে যাব। আর দুনিয়ার পাবলিক তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায়, হয়ে যায় না? মানুষ যেমন কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতো, মানুষ পাগল হয়ে যেত। শত শত খ্রিস্টান, বহুত ঘটনা আপনারা জানেন, শত শত খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনে। এখন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ। তো চিন্তা করেন তো কি হবে জান্নাতের অবস্থা। তাও তিলাওয়াতের আগে এখন কথা হলো নবীজি কি বললেন আর আল্লাহ কেন সালাম দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? এখন তো এটা জানা দরকার, কি বললেন আর কেন সালাম দিলেন। সালাম তো একবার দিছেনই, দিছেন না? কেন আবার কেন দিলেন? এখন এগুলো বলতে কি কি করা লাগবে আমি কিছু বুঝতে পারতেছি না, আজকে আল্লাহই জানে। সব করছে ইমরান ভাই, দেরি হয়ে যাইতেছে। আর আমি জানি দেরি হলে আপনারা নামাজ পড়বেন না ফজরের। কিয়ামতের দিন আপনারা আমার কি এর ওয়াজ করছিলেন জান্নাতের, নামাজ তো একজনও পড়ে নাই। হয় সব দুষ্ট আল্লাহর, আল্লাহ পড়াইলে পড়বো, ঘুমায় থাকলে কবে আল্লাহ ঘুম পড়াইছে আমি কি করব। আমি চিনি কিন্তু পাবলিককে, কম মনে করেন না, খুব চিনি। যাক, সংক্ষেপ করে দেই এই কথার মধ্যে। এখন রসুল কি বললেন কানে কানে? রসুল বলতেছেন, আল্লাহ মনে আছে এই কথা? এখন কোন কথা মনে আছে? কিচ্ছু বলেন নাই। নবীজিরে বলছেন আল্লাহ, নবীজি আল্লাহকে বলছেন আল্লাহ এই কথা মনে আছে। এই কথাটা কি তিনি জানে আর তিনি জানে, বন্ধু বন্ধুর জানে। দেখেন না, দুই বন্ধু এক দোকানে বসছে, রেস্টুরেন্টে বসছে, সবাই খাচ্ছে, হঠাৎ বলছে দোস্ত ওই যে বলছিলাম না কালকের কথাটা, তোর মনে আছে? হ্যাঁ আছে তো। আমরা সব তাকাই আছি, কিছুই বুঝলাম না, তারা বুঝছে, ঠিক না? জান্নাতে ভাবে সব তাকাই আছে, কিরে এই যে কইলো এই কথা মনে আছে, হেও দেখি বুঝে, হেও বুঝে, আমরা কিছু বুঝি না কেন? আর সুবহানাল্লাহ বললেন না? এই কথাটা বোঝার দরকার আছে নি? কোন কথা বলেন আছে? এই কথা তো আরেক কথা। সেই কথা হলো সংক্ষেপ 2 মিনিটে বইলে আলোচনায় গিয়ে শেষ করে দেব। সেই কথা রসুল বলছেন মনে আছে? কি মনে আছে? ওই যে বলছিলাম আপনি যে ওয়াদা দিছিলেন, মনে আছে তো? ওই মনে আছে বলে দিচ্ছি। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যেদিন মেরাজে গিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সিদরাতুল বড়ই গাছ, কুল গাছ, মুনতাহা মানে ইন্তেহা, শেষ প্রান্তরের সৃষ্টির শেষ প্রান্তরের বড়ই গাছের কাছে বিশ্বনবী গেলেন। এক একটা বড়ই মটকার মতো বড়, 9 থেকে 70 মণ ওজন। এত মোটা বড়ই, সুবহানাল্লাহ একটু জোরে কোন না কেন? এত মোটা বড়ই এক এক গাছে, মানে একটা গাছে একটা বড়ই নি, লাখ লাখ বড়ই ধরছে। আল্লাহ রসুল গাছের গোড়ায় যাওয়ার পরে
পাতায় হাত দিয়ে হাসতেছেন, দাঁতের অগ্রভাগ বের হয়েছে। জিবরিল আমিন বলছিলেন, বিশ্বনবী হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল জানিস না, সারা তো সবকিছু দেখলাম, গাছে আইসা দেখি আল্লাহ গাছটা কেমন করে ডিজাইন করে বানাইছে। গাছের পাতার এক পার্শ্বে আল্লাহর নাম, অপর পার্শ্বে আমি বিশ্বনবীর নাম। এই জন্য হাসতেছি যে এত ভালোবাসে আল্লাহ আমারে। গাছটা দেখছি যে গাছটা ডিজাইনই করছে আমার নাম দিয়া। আওয়াজ আসলো, আওয়াজ হলো, বন্ধুরে কি বলো তুমি? শুধু গাছের পাতার গাছ নয়, গোটা দুনিয়ার যে মানচিত্র আমি আল্লাহ দিয়েছি, এই মানচিত্রটা তোমার নামের ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে তো ভালোবাসি বন্ধুরে, সবই করলাম। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আই এম সরি, মাফ করে দেন, আমাকে যেতে দেন, আমি আর যাব না সামনে। কেন জিবরাইল? হুজুর এই যে আমার পাসপোর্ট আছে, পাসপোর্টে ভিসা আছে, ভিসার মেয়াদও আছে, কিন্তু আপনি এখন যে রোড দিয়ে যাবেন এই রোড পারমিট নাই। আপনার পারমিট আছে, আমার নাই, এই রাস্তা দিয়ে আপনি যাবেন, আমি যাব না। কেন যাব না? জিবরিল আমিন বলছেন, পয়গম্বর আরবি, এই রাস্তাটা পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাস্তাটাকে আরশে মুআল্লা পর্যন্ত তৈরি করেছেন দুনিয়ার কারো যাওয়ার জন্যে না। এই রাস্তাটা করেছেন শুধুমাত্র বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্যে। আপনি যান, আমি না। নবীজি এখানে দাঁড়িয়ে আছেন, জিবরাইল নাই, একা হয়ে গিয়েছেন। আর আপনারা ভালো করে জানেন, মানুষ যখন একা হয় তখন পিছনের অনেক কথা মনে পড়ে, পড়েনি? একা হলে বহুত কষ্টের কথা মনে পড়ে। নবীজির মনে পড়ছে, আহারে আল্লাহ আমারে কত সম্মান দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, কত সম্মান দিয়েছেন। আজকে আজকে আমার চাচা নাই, আজকে আমার স্ত্রী খাদিজা নাই, কার কাছে গিয়া বলবো আমি এত আনন্দের কথা? আর যদি আমার মা বেঁচে থাকতেন, মাকে গিয়া বলতাম, মা তোমার ছেলের কত সম্মান মা তুমি জানো না। মা নাই, কার কাছে গিয়ে বলবো এত আনন্দ? জীবনে বাপকে দেখলাম না। আজ বাপ থাকলে রাস্তায় বের হইয়া বলতো, আমার ছেলেরে চিনোনি? আমার কেউ নাই, আজ আমাকে সম্মান দিয়েছ। কথাগুলা যখন রাসূল বলতেছেন, হঠাৎ পায়ের দিকে নজর গেছে। নজর যাওয়ার পরে দেখেন পায়ের জুতাটা ছেঁড়া। আহারে, আমি আল্লাহর বাড়িতে যাব, পায়ের জুতা ছেঁড়া নিয়ে কি যাওয়া যায়? হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লাহর কথা। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছিলেন, জুতা নিয়ে। আল্লাহ বলছেন, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মুসা, ওইটা পবিত্র পাহাড়, তুর সাইনা, জুতা নিয়ে আসা যাবে না, খুলে আসো। বিশ্বনবী চিন্তা করলেন, মুসা আলাইহিস সালামকে একটা পাহাড়ে যেতে দিলেন না জুতা নিয়া, আর আমি কেমনে জুতা নিয়ে আরশে আজিমে যাই, তাও ছেঁড়া। আরে, তোমার আমার কত কিছু আছে, আর রসুলের জুতাটাও নাই। রসুল পাক জুতা খুলে ফেললেন। জুতা নিয়ে যাবেন না, খালি পায়ে যাবেন। আওয়াজ হলো, আওয়াজ আসলো, বন্ধুরে জুতা খুলেছ কেন? তোমার পায়ের যে ছেঁড়া জুতা ছিল, জুতা পরো। জুতা পায়ে দিয়ে তুমি আরশে আজিম পর্যন্ত আসবা। বন্ধুরে, তোমার দাম আছে, তোমার পায়ের জুতার দামও আছে। জুতার নিচে যেই ধুলিকণা গুলা রয়েছে, এই ধুলিকণা গুলার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। আল্লাহু আকবার। কি নবীর উম্মত হইছেন!
যাক, এই ঘটনা তো বলা উদ্দেশ্য না। নবীজি চইলা গেলেন। কই গেছেন? বহুত ওয়াজ এখানে আছে, বহুত তাফসির। আমি শুধুমাত্র আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে একটা ব্যাখ্যা দিয়েছে, সেটা বলতেছি। ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুক বাঁকা করলে যত কাছাকাছি আসে, তীরের ধনুক বাঁকা করলে এভাবে যত কাছাকাছি আসে, আল্লাহ এবং রাসূল সামনাসামনি তত কাছাকাছি বৈশা কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার, কথা বলছেন। তো এই জায়গায় আসলাম, নবীজি গিয়েছেন আল্লাহর কাছে, কাছাকাছি নিয়েছেন বন্ধু বন্ধুকে, দুজন সামনাসামনি বসছে, কেউ কারো চেহারার দিকে তাকায় না, বহুত দিন পরে জীবনে দেখা হয়েছে, আল্লাহর সাথে তাও সরাসরি কথা বলতেছেন না। আল্লাহ নিজেই বলতেছেন, বন্ধু কি ব্যাপার, তোমার কষ্ট দূর করার জন্য আনলাম। এই বছর তোমার চাচা মারা গেছেন, এই বছর তোমার স্ত্রী মারা গেছে, তায়েফের মানুষ তোমাকে মারছে, মক্কার মানুষ তোমাকে পিটায়, মানুষ তোমাকে গালি দেয়, তোমার বাপ নাই মা নাই, তোমার নাকি কেউ নাই। আমি বন্ধু তোমাকে আনছি আমার কাছে সব কষ্ট দূর করার জন্য। তুমি এবার একটু হাসো। নবীজি হাসলেন, চেহারার দিকে তাকালেন। এবার আল্লাহ বলছেন, বন্ধু একটা কথা জিজ্ঞাই। আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ কন্যা কেন? কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ কি জিগাইবেন? জিগাইতেছি, কই থেকে আইছো? দুনিয়ার থেকে আইছি। তো আমি তোমার কি হই? আপনি আমার বন্ধু। আচ্ছা কত বন্ধু বন্ধুর বাড়িতে কি খালি হাতে যায় নাকি? কিছু তো নেয়, গিফট, উপহার, উপঢৌকন, কত কিছু মানুষ নেয়, জিলাপি নেয়, তবরুক নেয়, কথা কন থাকেন, মিষ্টি নে, কত কিছুই নে, রসমালাই নে। বন্ধু তুমি কি আনছো? খালি হাতে দেখলাম আইসো, ব্যাগ ট্যাগ পাইলাম না কিছু। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ কথা বলতেছেন, কি আনছো? নবীজি কয়, আল্লাহ আপনি আমার বুকা পাইছেন, বুকা। আমি খালি আইছি, আমি খালি কিন্তু আসিনি, আমি হাদিয়া নিয়ে আসছি, গিফট আনছি, উপহার আনছি, উপঢৌকন আনছি। আল্লাহ খুব মামা কি আনছো তাইলে দেও, দেখি দাও। আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ যত সালাত, যত সালাম, যত পবিত্রতা সব আজকে তোমাকে একত্রিত করে হাদিয়া করে দিলাম। আল্লাহ বলেন, চালাক বন্ধু, ঠিক আছে, ওই যে এলিমার হ্যাকমত দিছিলাম, কাজ হইছে। দোস্ত তুমি আনছো তো বুঝলাম। আল্লাহ খুশি হয়ে গেছেন। এবার আল্লাহ আমার নবীকে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার নবীরে সালাম দিছেন, বন্ধু হাদিয়া আনছো, সালাম আমার পক্ষ থেকে তোমাকে, সালাম। সুবহানাল্লাহ পড়েন। সালাম দিছেন কে? সবাই বলেন না। আমি বুঝছি আওয়াজ কমে গেছে, আমি রাইখা দিব এখন, আমার বুঝ হয়ে গেছে শেষ। তাইলে শুনেন, আল্লাহ নবীজিরে সালাম দিছেন, এখন সালামের উত্তরটা দেওয়া দরকার নাই না? আমরা কি বসে থাকবো না? সালামের উত্তর দিতাম, বাপরে বাপ, না আর কয়া লাগবে না। বুঝছি আপনাদের খেয়াল খারাপ, আমার বুঝ হয়ে গেছে। মানে হেদেরকে জোরেক্ষণ কইবেন আর আমার আরেক বন্দোবস্ত করাইবেন। হ্যাঁ, এটা আমি বুঝে ফেলছি, এটা আর হবে না। আমিও সংক্ষেপ করে দিতেছি, কাজ আর হবে না এই ওয়াজে। আমার বন্ধুগণ, এখন আল্লাহ সালাম দিয়েছেন রসুলকে, সালামের জবাব দিবেন না? দিবেন। সালামের জবাব দেন না, বসে রয়েছেন এভাবে। এভাবে কি জানি না, আমি বললাম কি বসে রয়েছেন। আল্লাহ বলছেন, বন্ধু ব্যাপার কি? সালাম দিলাম জবাব দিচ্ছ না, কথাও বলছো না, নিচের দিকে তাকায় আছো। ফাতেমার কথা মনে পড়েছে? হ্যাঁ না। খাদিজার কথা? না। তাইলে মক্কার আম্মা আব্বার কথা মনে পড়ছে? না। তাহলে কি? সালামের উত্তর দাও। আমি দিতাম না। কেন? আমার সাথে রাগ করছেন, সালামের উত্তর দিবেন না? আল্লাহ কেমনে সালামের উত্তর দেই? আপনি আমাকে সালাম দিয়েছেন, আপনি সবার কথা একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন, আমার পরিবারের কথা বললেন, মা বাবার কথা জিজ্ঞাসা করলেন, আমার কিচ্ছুর দরকার নাই, একটা বার আপনি আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলেন না। আল্লাহু আকবার বলেন।
সে রসুলের কথা বলছে, যে রসুল আর সে আজিমিকে তোমাকে আমাকে ভুলে যায় নাই। আমার উম্মতের কথা জিজ্ঞাসা করতেছেন না, যে উম্মতের জন্য এত কষ্ট করতেছি, যে উম্মতের জন্য তায়েফে মাইর খাইছি, যে উম্মতের জন্য এত রাত দিন কষ্ট করি, আপনি তাদের কথা কিছুই বলতেছেন না। আমি সালামের উত্তর দিতাম না। কি রাগ করছেন রহমতের নবী, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বুঝছেন ঠান্ডা মানুষ গরম হইলে এমনই হয়। এখন কি করা লাগবে? আল্লাহ বলছেন বন্ধু সবাই রে সালাম, যাও সব রে সালাম, সব ঠিক আছে তো? সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যা আছে উম্মত বন্দা, যা আছে ইবাদে সালেহ, সবগুলোর সালাম। কই তো না। হ্যাঁ আপনারা তো এই সুবহানাল্লাহ কইবেন, এই সালাম পাই এই সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার কর। ওমা হে কি কথা বুঝেন, এরপরে সুবহানাল্লাহ কইেন। আপনারা তো হে সালাম পাই এই সুবহানাল্লাহ, আল্লাহর রাসূল কো হয় নাই, এই সালাম মানি না। কয় তাইলে কি দোস্ত, তোমারে সালাম দিলাম, উম্মত সবাইরে সালাম দিলাম, আর কি চাও? কই সালাম মানি না। কয় তাইলে কেমন সালাম? আল্লাহ সামনাসামনি সালাম লাগবে, সামনাসামনি। আল্লাহু আকবার বলবেন না, সামনাসামনি। তাহলে কি আমি গ্রামে গ্রামে যাবো? এখন তারা সালতাই যে জয় যাব বসে বসে ও শুনতেছে, হ্যাঁ গিয়ে সালাম দিব। কিন্তু উম্মতরে সালাম না দেওয়া পর্যন্ত আমি আপনার সালামের উত্তর দিতাম না। দোষ দিলাম তো, কয়টা তো দিছেন। কই আমার উম্মত জয় যাব, আমার উম্মত এখন ফরিদপুর, আমার উম্মত সিলেট, বাংলাদেশ, আমেরিকা, ব্রিটেন, আপনি এখানে বসে সালাম দিছেন। মানি না। আমার জেলা সরাসরি দিছেন, এদেরকে সরাসরি দেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বন্ধু কি কও তুমি, একটা কথা কইলা, এখন উম্মতের পেছে ভালাই দিছ। আচ্ছা যাও, কথা দিলাম এদেরকে সালাম দিব, সবাইরে সামনে সামনে সালাম দিব। কই এই কথাগুলো মানি না। সুন্দর করে কোন বুঝাই বুঝাই এখন। আল্লাহ বললেন বন্ধু শোনো, জান্নাতে যখন ঢুকবো, তোমার উম্মতেরা জান্নাতে আসবে, প্রোগ্রামের আয়োজন করব, ওই সময় আমি আল্লাহ তোমার উম্মতকে স্পেশাল করে দাঁড়াইয়া দাঁড়াইয়া সামনাসামনি সালাম দেওয়ার ওয়াদা দিলাম। ওই যে দাঁড়াইতেছেন রসুল, মনে হইতেছে এখন জায়গা মতো যাচ্ছে, এই কথাই মনে করে দিতেছেন রসুল আল্লাহ রে। ওই যে দাঁড়াইয়া গেছিলেন, কি মনে আসেনি? সালাম যে দিতে বলছিলেন, এখন তো দিলেন না। আল্লাহু আকবার বলেন না। কোনো জায়গায় ভুলে যাচ্ছে না। রসুল বলছেন আল্লাহ সালামের ওয়াদা দিছেন তো জান্নাতে। কই দিছি? কয় বিশ্বাস হইতেছে কিন্তু মনে শান্তি পাচ্ছি না। ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কলবে মুতমাইন হচ্ছে না। আল্লাহ বলছেন বন্ধু আমি বলছি সালাম দিব, আমার কথা কি মিথ্যা হতে পারে? আমি তো চিরসত্য কথা বলি। আল্লাহ আপনি তো বলেন তা তো আমি জানি, কিন্তু কেন জানি শান্তি পাইতেছি না, একটু প্রমাণ লাগবে। প্রমাণ কি? উম্মতের দরদি নবী, উম্মতের সালাম তো আনছে। কই লিখিত প্রমাণ দেন, লিখা দেন। সুবহানাল্লাহ কইবেন না? কি নবী? কই লিখা দেবো? কই লিখা দেন, তাইলে বিশ্বাস হইব। আল্লাহ বলেন কোরআনে কোট করে দিলাম, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও বন্ধুরে কথা দিলাম, জান্নাতে যখন মোলাকাত হবে, ওই সময় আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতের এই প্রোগ্রামে আইসা আল্লাহর এবার স্মরণ করাইয়া দে, আল্লাহ ওই যে ওয়াদা দিয়েছিলেন দেখা হলে সালাম দিবেন, মনে আসেনি? সালাম দেন। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি দাঁড়াইছেন, আল্লাহ দাঁড়াইছেন, সালাম দিবেন। আল্লাহ সালাম দিবেন, কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত করবেন। তিলাওয়াত করবেন কে? বসবো আমরা। দুনিয়ায় তেলাওয়াত করলে মানুষ পাগল হইয়া যায়, আর জান্নাতে তেলাওয়াত করতেছেন স্বয়ং আল্লাহ। তবে আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবেন দারুস সালামে। আর রহমান পড়বেন না, আল্লাহ একটা সূরা পড়বেন, আনার রহমান, আমি রহমান। এইভাবে তিনি তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করবেন।
তো লম্বা কথা, আমরা তিলাওয়াতে যাচ্ছি না আজকে, আল্লাহর তিলাওয়াতও শুরু করতেছি না, আল্লাহর তিলাওয়াত করবেন। তো আল্লাহ তিলাওয়াত শুরু করলে জান্নাতের কন্ডিশন কি হবে, জান্নাতের পাবলিকের অবস্থা কি হবে, কতদিন তেলাওয়াত চলবে, কি অবস্থা হবে, কতশো বছর পরে তেলাওয়াত বন্ধ হবে, এরপরে জান্নাতীদের চেহারার অবস্থা কি হবে, আল্লাহ তিলাওয়াত বন্ধ করে কি বলবেন, এই ওয়াজগুলো বহুত লম্বা। একটা হয়ে গেছে গা, রাইখা দিলাম, এখন আর লম্বা করা যাবে না। আর কোনো কথা নেই, ওয়াজ এখানে শেষ। আল্লাহ এখন আমরা কইয়েছি, এখন দারুস সালাম আল্লাহ দাঁড়াইছেন তিলাওয়াত করবেন। আচ্ছা আপনি থাকেন, আমরা আগামীতে তিলাওয়াত শুনবো ইনশাল্লাহ। এবার এখানেই থাকো, তিলাওয়াত আর শুরু করতে দিতাম না, এখানেই থাক, ঠিক আছে তো ইনশাল্লাহ। এতক্ষণ যে আলোচনা করলাম, কয় নাম্বার জান্নাত, নাম কি, দারুস সালাম, তাও শেষ করতে পারি নাই। দারুস সালামে আল্লাহর তিলাওয়াতে বসে রয়েছে, কারণ এখানে শুরু করলে আমার আর 2 ঘন্টা লাগবে। এই জন্য আল্লাহ আমরা ঠিক আছি, প্রোগ্রাম চলুক। আমরা এখন কই, এখন প্রোগ্রাম চলতেছে কোথায়, প্রধান অতিথিকে, প্রধান অতিথিকে, সভাপতিকে, সভাপতির ভাষণ কখন হয়, এই সভাপতি দাঁড়াইতেছেন ভাষণ দিবেন, আমরা রাইকা দিলাম যে সভাপতি সাহেব ওয়াজ থাকুক আজকে, আর করা যাবে না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। 8টা জান্নাতের কথা বলছি, একটা জান্নাতের মোটামুটি একটু আলোচনা করছি, বাকিগুলো রাইখা দিলাম। আপনারা সব সময় মাদ্রাসার প্রতি খায়ের